ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হলো হাউ টু ইন্টারভিউ উইথ বায়ার। ওকে, তো বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করতে হবে। আউটসোর্সিং এর শুরুর দিকে সবার মধ্যে এটি নিয়ে একটা ভীতি কাজ করে যে বায়ারের সাথে কিভাবে কথা বলবো, কি বলতে কি বলে ফেলি, কিভাবে বায়ারকে ম্যানেজ করব, কিভাবে কাজ নেব। আর তার চাইতে বড় বিষয় হলো ইংলিশ। আমি তো ইংলিশে ভালো না, তাহলে ইংলিশে কিভাবে বায়ারের সাথে কথা বলবো। এটা নিয়ে সবার মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব এবং সবার মধ্যে খুব একটা ভয়, সংকোচ, আতঙ্ক কাজ করে। হ্যাঁ, অনেকে চিন্তা করে যে আমি তো কাজ পারি, কিন্তু আমার তো সমস্যা বায়ারের সাথে কথা বলা, হ্যাঁ, বা বায়ারকে ম্যানেজ করা। আসলে বিষয়টা খুবই সহজ। এই ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত করেন, তাহলে বায়ারকে ম্যানেজ করা, বায়ারকে মোটিভেট করা, হ্যাঁ, আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। ওকে, আপনি ইংলিশে যেরকমই হন, ইংলিশটা কোনো ফ্যাক্ট না। বায়ার ম্যানেজমেন্ট করার জন্য ইংলিশটা একদমই কোনো ব্যাপার না। জাস্ট আজকের ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত করেন, তাহলে আপনি 100% যে কোনো বায়ারকে ম্যানেজ করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, বড় আকারের কাজ পেতে পারবেন। ঠিক আছে, অনেক ভালোভাবে বায়ারকে কি ম্যানেজ করতে পারবেন। আর বায়ার রিকোয়েস্ট নিয়ে যে আপনার যে ভীতিটা, এটা কমপ্লিটলি জিনিসটা কেটে যাবে। বায়ারের সাথে ইন্টারভিউ করা নিয়ে যে ভীতি, এটা টোটালি থাকবে না। সবাইকে ক্লাস করার জন্য প্রস্তুত? আমি সবাইকে একটু দেখি। আমি দেখতে পাচ্ছি ফারুক। ঠিক আছে, ওকে। মেহেদি হাসান ঘুমাচ্ছে। মেহেদি হাসান আছেন? মেহেদি হাসান? আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপর অতুল। ওকে, অতুল শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে। এরপরে হলো মমিন। এরপরে হলো রাশেদুল। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে ইয়াসমিন জাহান। ঠিক আছে। এরপরে হলো তৌশিদ বড়ুয়া। তৌশিদ কোত্থেকে? চিটাগং থেকে স্যার। ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি নাসিমা আক্তার। ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সাথে টোটাল 342 জন। আমি সবাইকে সাথে কথা বলতে পারছি না। উৎপল, ঠিক আছে। এমদাদুল্লাহ, আপনি কোত্থেকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে? স্যার আমি নরসিংদী থেকে। স্যার ওকে, ভালো আছেন স্যার? ভালো আছি। তারপর নজরুল কোত্থেকে? নজরুল, আপনি কোত্থেকে? আপনি কোন জায়গা থেকে? বোঝা যাচ্ছে না। তারপর মোহাম্মদ আশরাফুল আলম, আপনি কোত্থেকে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা মুগদাপাড়া থেকে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে যুক্ত আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্লাস দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া থেকে। ওকে, আমি ক্লাস শুরু করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বায়ার রিকোয়েস্ট নিয়ে বায়ার ম্যানেজমেন্ট নিয়ে যেন আমাদের টোটালি আর কোনো প্রবলেম না হয়। এই একটা ক্লাসের মধ্যে সকল বিষয় এখানে ইনক্লুড থাকবে। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আচ্ছা, তাহলে আমাদের বিষয় যেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত আসি যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, যে আমাদের কাছে বায়াররা কিভাবে আসে আমি বলি। প্রথমত আমরা ফাইবারে যাব। আমাদের কাছে বায়ারদের সাথে আমাদের দেখা কিভাবে হয়। আমরা ফাইবারে এসে প্রথমে কি করি, আমরা অ্যাকাউন্ট তৈরি করি, তাই তো? অ্যাকাউন্ট তৈরি করি, প্রোফাইল তৈরি করি, তারপর আমরা গিগ তৈরি করি। ওকে, গিগ তৈরি করে যখন আমরা পাবলিশ করি, এই যে মনে করেন আমি এই প্রোফাইল থেকে 2টা বা 3টা গিগ আমি তৈরি করলাম। আপনারা সবাই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন, প্রোফাইল তৈরি করেছেন, তারপর কি করেন, আপনারা গিগ দেন, তাই না? গিগ সাবমিট করেন। গিগটা পাবলিশ করার পরে যে গিগটা আপনার অ্যাক্টিভ গিগ আপনার যেটা থাকবে, সেই গিগের অনুকরণে আপনার কাছে বাই রিকোয়েস্ট আসবে।
মানে ফাইবার সিস্টেম বুঝবে যে আপনি কোন কাজের জন্য প্রস্তুত। আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই কাজের জন্য প্রস্তুত, হ্যাঁ। যে কাজের জন্য আপনি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করে গিগটা পাবলিশ করার পর সেই গিগের রিলেটেড, সেই কাজের রিলেটেড অনেকগুলো বায়ার আপনাকে অফার করবে, অনেকগুলো বায়ার আপনাকে কাজ করার জন্য রিকোয়েস্ট করবে। ওকে, তাহলে বায়ার রিকোয়েস্টটা কখন আসবে? আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, প্রোফাইল তৈরি করছেন, তারপর যদি আপনি একটা গিগ পাবলিশ করেন, আপনার যে কাজ, যে কাজ করার জন্য আপনি অফার করেছেন, গিগ তৈরি করেছেন, সেই কাজের রিলেটেড কি আসবে আপনার কাছে? বায়ারের অফার আসবে, বায়ারের রিকোয়েস্ট আসবে। মানে বায়াররা নিজ থেকে আপনাকে কি করবে? অফার করবে, আপনাকে রিকোয়েস্ট করবে। ওকে, তো বায়ারের রিকোয়েস্ট গুলো আপনি দেখবেন কোন জায়গাতে? দুই জায়গাতে। একটা হচ্ছে মোর থেকে বায়ার রিকোয়েস্ট, ওকে, আর একটা হচ্ছে কোথায়? মেসেজ থেকে ইনবক্স। ওকে, তাহলে বায়ার রিকোয়েস্ট আসে কয় জায়গাতে? দুই জায়গাতে। আমি আরেকবার দেখাই। কোন একটা গিগ পাবলিশ করার পর আপনি সবসময় চুপে চুপে রাখবেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে মোর থেকে কোথায়? বায়ার রিকোয়েস্ট। ওকে, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। আর একটা হলো কোথায়? মেসেজ থেকে কোথায়? ইনবক্স। মেসেজটা ক্লিক করলে মেসেজের দুইটা অংশ, একটা হচ্ছে নোটিফিকেশনস আর একটা হচ্ছে ইনবক্স। নোটিফিকেশনস হলো ফাইবার আপনাকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানাবে, বিভিন্ন তথ্য দিবে, বিভিন্ন তাদের সেটিংস সম্পর্কে, তাদের নিয়মকানুন সম্পর্কে বিভিন্ন তথ্য দিবে। আর বায়ারের মেসেজগুলো থাকবে ইনবক্সে। তাহলে আপনি যখন নতুন গিগ পাবলিশ করবেন, আপনি জাস্ট খেয়াল রাখবেন কোথায়? মোর থেকে বায়ার রিকোয়েস্ট আর মেসেজ থেকে ইনবক্স। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো দেখুন, আমি প্রথমত বায়ার রিকোয়েস্টে যাই, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। ওকে, এই বায়ার রিকোয়েস্টে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে অ্যাক্টিভ মানে কি এই মুহূর্তে আছে, হ্যাঁ, অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আর কি সেন্ড অফার আগে সেন্ড করা হয়েছিল। ওকে, আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আর একটা হলো সেন্ড অফার। ওকে, মানে আপনি আপনার কাছে এই মুহূর্তে যতগুলো বায়ার রিকোয়েস্ট আছে, এখানে ডেট অনুযায়ী, ডেট, বায়ারের নাম, রিকোয়েস্ট, অফার, ডিউরেশন, বাজেট সবগুলো আকারে এখানে সুন্দরভাবে এখানে সাজানো থাকবে। অনেক সময় আপনি দেখবেন যে 3টে আসছে, অনেক সময় 4টা আসছে, অনেক সময় কি তার চাইতে বেশিও আসছে, আবার কখনো একেবারেই নেই। ওকে, তো এখানে আপনার অ্যাক্টিভ এই মুহূর্তে যতগুলো রিকোয়েস্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই জিনিসগুলো এখানে থাকবে। আর এখানে কি থাকবে? এই সেন্ড অফারে কি থাকবে? সেন্ড অফারে থাকবে আপনি অলরেডি যতগুলো রিকোয়েস্টে রিপ্লাই করেছেন সেই জিনিসগুলো আর কি এখানে থাকবে। ওকে, তাহলে বাই রিকোয়েস্টের দুটো অংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে অফার, সেন্ড অফার, মানে আগে যেগুলোতে রিপ্লাই করেছেন সেগুলো, আর এই মুহূর্তে আপনি যতগুলোতে রিপ্লাই করতে পারবেন সেগুলো। ওকে, আর মেসেজটা আমরা দেখি, মেসেজ যদি যাই, মেসেজ থেকে ইনবক্সে যদি যাই, তাহলে ইনবক্সের মধ্যে কি পাবেন? এই যতগুলো বায়ার আপনাকে আগে কি করছে? অফার করেছিল, যতগুলো বায়ার আপনার সাথে কথা বলেছিল সবগুলো বায়ার আর কি নাম, ছবি সহ সবকিছু থাকবে, ঠিক ফেসবুকের মতো, ফেসবুকের ইনবক্সের মতো। আচ্ছা, এখন দেখেন যে বায়ার রিকোয়েস্টকে আমরা কিভাবে রিপ্লাই করবো, বায়ার রিকোয়েস্ট আমরা কিভাবে লিখবো। দেখেন, আচ্ছা তার আগে বলি যে বায়ার রিকোয়েস্টটা কতক্ষণ থাকে। যখন কোনো একটা বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠালো, এই রিকোয়েস্টে থাকবে কতক্ষণ? বড় জোর এই মানে 5 থেকে 6 ঘন্টা থাকবে। 5 থেকে 6 ঘন্টা পর বায়ার রিকোয়েস্ট গুলো চলে যাবে। ওকে, আচ্ছা এখন বায়ার রিকোয়েস্ট গুলো চলে যাওয়ার প্রয়োজনটা কি? চলে যায় এই কারণে, কারণ যে বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে সেই বায়ার আরো 5 জনকে বা আরো অনেকজনকে সে রিকোয়েস্ট পাঠাইছে। হ্যাঁ, তো যে আগে সাবমিট করতে পারে এবং যে যত ভালোভাবে সাবমিট করতে পারে তাকে বায়ার কাজ দেয়, বাকিরা কাজ পাবে না। এখন আপনি যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে যদি দেরি করেন তাহলে কি হবে? আপনি কাজ পাবেন না। বায়ার অন্য কাউকে যদি কাজ দিয়ে ফেলে তখন এই রিকোয়েস্ট এখান থেকে চলে যাবে। মনে করেন আপনার এই মুহূর্তে বায়ার রিকোয়েস্ট আপনি দেখতে পাচ্ছেন 10টা, হ্যাঁ, একটু পরে যখন আপনি রিফ্রেশ করবেন আপনি দেখবেন যে 7টা, একটু পরে যখন রিফ্রেশ করবেন আপনি দেখবেন যে 3টা। কেন চলে যাচ্ছে? কারণ যে বায়ার আপনাকে রিকোয়েস্ট করছিল, অফার করছিল, তারা কিন্তু শুধু আপনাকে অফার করে নাই, সে আরো অনেককেই অফার করছিল। তো যারা তার অফারে সারা দিচ্ছে, দেওয়ার পর তাদের সাথে কথাবার্তা বলে যখনই ওই কাজটা যখনই হায়ার হয়ে যাচ্ছে, যখনই বায়ার কোনো একজন এমপ্লয়িকে হায়ার করে ফেলতেছে, তখন অটোমেটিক্যালি এটাকে সিস্টেম থেকে মানে কি মুছে যাচ্ছে। ওকে, তাহলে কোনো একটা বায়ার রিকোয়েস্ট যদি আসে আমাদেরকে 5 ঘন্টার মধ্যে আমাদেরকে সেটা রিপ্লাই করতে হবে। ওকে, 5 ঘন্টার মধ্যে আমাদেরকে রিপ্লাই করতে হবে, কিন্তু তাড়াহুড়া করে কোনোভাবেই রিপ্লাই করা যাবে না। তাড়াহুড়া করে কোনো রকম করে অটো মেসেজ দিয়ে রিপ্লাই করা যাবে না। তাড়াহুড়া করে যদি আপনি রিপ্লাই করেন তাহলে সেটা
ফাইবারে রিপোর্ট হবে, এবং রিপোর্ট হলে আপনার টোটাল আইডিটা ব্লক হয়ে যাবে। কেউ যদি এমনটা করে যে আমি একটা রিপ্লাই লিখলাম, লেখার পর সেটাকে আমি কি কপি করে করে সব জায়গায় পেস্ট করতেছি, তার টোটাল টাকা আর বেশি দিন আউটসোর্সিং করতে হবে না। একটা বায়ারের জন্য রিপ্লাই লেখার জন্য কমপক্ষে 3 ঘন্টা সময় স্পেন্ড করে আপনাকে রিপ্লাইটা লিখতে হবে, লিখে তারপর আপনাকে সেন্ড করতে হবে। তাহলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে কি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাড়াতাড়ি করতে হবে, আর একটা হচ্ছে কি মানে 5 ঘন্টার মধ্যে করতে হবে, আর খুব ভালোভাবে করতে হবে। 3 ঘন্টা সময় নিয়ে ওটা নিয়ে ভাবতে হবে, ভেবে তারপর সেই রিকোয়েস্টটাকে রিপ্লাই করতে হবে। ওকে, তো আমি এখন প্র্যাকটিক্যালি এই রিকোয়েস্টগুলো রিপ্লাই করে দেখাবো। হ্যাঁ, এবং এই মানে দেখাতে দেখাতে আমি অন্যান্য মানে বিষয়গুলো বুঝাবো। আচ্ছা, আমি এখানে দেখি। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বায়ার রিকোয়েস্ট কতক্ষণ থাকবে এবং না থাকার কারণগুলো কি। 5 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে হবে, আর কমপক্ষে অনেকক্ষণ সময় নিয়ে 3 ঘন্টা সময় নিয়ে রিপ্লাইটা লিখতে হবে। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে দেখাবো। আচ্ছা, এখন আমার সাথে যুক্ত হন, স্ক্রিনে আসবেন। যার বায়ার রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, যার বেস্ট কয়েকটা বায়ার রিকোয়েস্ট আসছে, এরকম যে কেউ আমার সাথে যুক্ত হন, তার স্ক্রিনটা শেয়ার করেন। যে কেউ আসতে পারেন, হ্যাঁ, আপনারা যে কেউ আসতে পারেন। যার বায়ার রিকোয়েস্ট আসছে এরকম যে কেউ আসেন। নাজমুল আসছেন, নাজমুল, হ্যাঁ দেখেন নাজমুলের অ্যাক্টিভ অফার আছে এখন একটা, নাজমুলের সেন্ট অফার করছে 69টা। হ্যাঁ, নাজমুলের বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে 69টা এবং অ্যাক্টিভ আছে এই মুহূর্তে একটা। নাজমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে। হ্যাঁ নাজমুল বলুন, এই 69টা অফার আপনি কতদিনে আসছিল, কদিনে আসছে এগুলো? এটা স্যার তো প্রায় 3 মাসের মতো স্যার। 3 মাসের মধ্যে? তার মধ্যে অনেকগুলো আসছিল, বাট আপনি অফার সেন্ড করছেন মানে রিপ্লাই করছেন 69টার, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে একটা। স্যার একটু হলো আর কি আপনি যদি দেখতেন আর কি, আমি পাঠাচ্ছি তো, কিন্তু রিফ্রেশ খুব কম। আচ্ছা, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার। আচ্ছা দেখেন, এই যে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে একটা। হ্যাঁ, এই মুহূর্তে একটাতে কি করা যাবে, রিকোয়েস্ট সেন্ড করা যাবে। কই, নো ফাউন্ড আছে। ঠিক আছে, অ্যাক্টিভ আছে একটা, আর সেন্ট অফার আসছিল 69টা। আচ্ছা, আরেকজন আসেন যার অ্যাক্টিভ অফারে বাই রিকোয়েস্ট আছে, আসেন। কই, যে কেউ আসেন। অফারটা ছিল, চলে গেছে এখন স্যার। তাড়াতাড়ি আসেন। আচ্ছা, তাহলে আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি। কার স্ক্রিন? আপনার নাম কি? আলবাব শাহরিয়ার। আলবাব শাহরিয়ার। হ্যাঁ, শাহরিয়ার থেকে সিলেট থেকে। আচ্ছা, আপনারা সবাই দেখুন, এই শাহরিয়ারের এখানে অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে কয়টা? 1663টা। হ্যাঁ, আর সেন্ট অফার আসছে কয়টা? ও অলরেডি সেন্ড করেছে 1013টা। অ্যাক্টিভ রিকোয়েস্ট আছে কয়টা? 1663টা। হ্যাঁ, তবে আপনার ক্ষেত্রে এতগুলো থাকবে না, ওর অ্যাকাউন্ট অনেক পুরাতন বলেই কি এতগুলো রিকোয়েস্ট আসছে। স্যার আমার লেভেল 1 স্যার, এইজন্য স্যার। লেভেল 1, ভেরি গুড। ও যত বেশি আপনার অ্যাকাউন্টটা পুরাতন হতে থাকবে, যত বেশি আপনি কাজ করবেন। আপনি কাজ করছেন কয়টা শাহরিয়ার? স্যার 50 প্লাস। 50 প্লাস। শাহরিয়ার 50টার উপরে কাজ করছে, সেই কারণে কি শাহরিয়ারের কাছে স্বাভাবিকভাবে বাই রিকোয়েস্ট বেশি আসবে। হ্যাঁ, আপনি যখন অনেকগুলো কাজ করবেন তখন আপনাকে আর কাজের অফার নিয়ে কখনো চিন্তা করতে হবে না, তখন কি শাহরিয়ারের মতোই এরকম হবে। ঠিক আছে, তো শাহরিয়ার 50টার উপরে কাজ করছে। আমি শাহরিয়ারের কাজগুলো একটু আগে দেখাই, একটু দাঁড়ান। আমি গিগটা প্রথমে দেখি, অর্ডার গুলো দেখি শাহরিয়ারের। মানে কখন আপনি নতুন অবস্থায় আপনি এত বেশি অফার পাবেন না, নতুন অবস্থায় আপনি পাবেন 2টা 3টা 4টা এরকম। হ্যাঁ, বাট যত আপনি কাজ করতে থাকবেন, যত আপনি ভালো কাজ করতে থাকবেন, তত বেশি বায়ার আপনাকে মানে অফার করবে। একটা সময় এত বায়ার আপনাকে অফার করবে যে বায়ারের অফারের জ্বালায় কি আপনি আপনার প্রোফাইলটাকে অফ রাখবেন। দেখেন, এই যে কমপ্লিটেড করেছে কয়টা? 52টা। দেখেন, শাহরিয়ার এই পর্যন্ত কাজ কমপ্লিটেড করেছে 52টা।
সিলেট থেকে শাহরিয়ার। সিলেট কোথায় শাহরিয়ার? স্যার সিলেট শাহিদগা। আচ্ছা, দেখেন এই যে ম্যাক্সিমাম কাজও কি পেয়েছে, 5 স্টার ফিডব্যাক পেয়েছে। এই যে $5 একটা কাজ করে দিয়েছে, 5 স্টার ফিডব্যাক, এটাতে 5 স্টার ফিডব্যাক। হ্যাঁ, যারা সে 52টা কাজ করেছে আগে, সবগুলো থেকে 5 স্টার ফিডব্যাক, ম্যাক্সিমামই 5 স্টার ফিডব্যাক। এই যে $120 একটা কাজ করেছে এখানে। হ্যাঁ, তারপর $40 কাজ করেছে। হ্যাঁ, আবার এই কাজের মধ্যে সে বোনাসও পেয়েছে। এই কাজের মধ্যে $15 কাজ করে বাইরেকে জমা দিয়েছে, তার মধ্যে থেকে বাইরে $10 তাকে বোনাসও দিয়েছে। ভেরি গুড। তাহলে এই কারণে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার বাই রিকোয়েস্ট বাড়বে। আচ্ছা, আমরা এবার বাই রিকোয়েস্টে আসি। আচ্ছা, এখানে দেখেন তাহলে আপনার ক্ষেত্রে মানে কয়টা থাকবে, একটা গিগ পাবলিশ করার পর একটা গিগ যদি আপনি পাবলিশ করেন, আপনার কাছে 2টা 3টা করে বাই রিকোয়েস্ট আসবে। যদি আপনি যত বেশি গিগ পাবলিশ করবেন তত বেশি কি আপনার রিকোয়েস্ট তত বেশি আসবে। আচ্ছা, আপনারা কি কোনো সাউন্ড মানে শুনতে পাচ্ছেন? এনভায়রনমেন্টাল কোনো সাউন্ড, কোনো গানের শব্দ কি শুনতে পাচ্ছেন কেউ? শাহরিয়ার? একটা মিউট একটা শব্দ আসছে ছোট করে। আচ্ছা, তারেকুলকে জিজ্ঞেস করি। তারেকুল কি শুনতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আমাদের পাশে, ঠিক আছে না, পাশে বিয়ে হচ্ছে তো, বিয়ের কোনো মিউজিক কোনো শুনতে পাচ্ছেন? ওইটা একটু আসছে স্যার, এটা প্রবলেম করতেছে না। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম না হলে ঠিক আছে। ওকে, আমি আর এটির জন্য টেনশনে ছিলাম যে আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা করব সেটা হলো যেটা কি জানি বলেছিলাম, দাঁড়ান। তাহলে আমরা আমাদের বাই রিকোয়েস্ট আসবে ভেবে, ঠিক আছে। বাই রিকোয়েস্ট আসার পর আমরা কি করব, আমরা রিকোয়েস্টগুলিকে রিপ্লাই করব। দেখেন এখন এই রিকোয়েস্টগুলি কিভাবে আসে, এই রিকোয়েস্টগুলো আসার জন্য দেখেন এই প্যাটার্নটা দেখেন। এখানে হচ্ছে ডেট November 24, 2019, আজকের ডেটে এই রিকোয়েস্টটা আসলো। এটা November 24 এটা আসলো, November 24 এটা আসলো, তাই না? এখানে দেখেন সবগুলো November 24 মানে একদিনের মধ্যে তার কতগুলো রিকোয়েস্ট আসলো। ওকে, হ্যাঁ, একদিনের মধ্যে তার কতগুলো রিকোয়েস্ট, প্রায় সবগুলো রিকোয়েস্ট আজকেই November 24। হ্যাঁ, আজকে November 24। তো দেখেন এই রিকোয়েস্টটা যখন আসলো, এই যে এই একটা কাজ, এই কাজের পরে বায়ার এখানে কি বলছে, অফার করছে কত, ডিউরেশন 24 ঘন্টা, বাজেট হলো $5। হ্যাঁ, শাহরিয়ার আপনি একটু এই স্ক্রিনটার ডান পাশে নিয়ে একটু দেখান, কারণ এখানে ভিডিও পাওয়ার জন্য অনেকে এটা দেখতে পাচ্ছে না। স্ক্রিনটাকে ছোট করে মানে বাম পাশে নিয়ে যান। শাহরিয়ার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটাকে উপরে ধরে মিনিমাইজ করে মানে বাম পাশে নিয়ে যান। আপনি কি আমাকে মনে হয় শুনতে পাচ্ছেন না? মানে আপনি কি বুঝতে পেরেছেন শাহরিয়ার? জি। কি বুঝতে পেরেছেন মানে আপনি স্ক্রিনটাকে, আমি দাঁড়ান আপনি এই যে এভাবে করে মানে ছোট করেন, আরো ছোট করেন স্ক্রিনটাকে, আরো ছোট করেন। হ্যাঁ, বেশ এইভাবে। হ্যাঁ, আশা করি সবাই এবার সবাই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানে কত বাজেট হলো কত, এই যে কাজ November 24 আজকের ডেটে, আর এটা আসছে বায়ার হচ্ছে এটা বায়ারের লগো বা বায়ারের ছবি থাকবে এখানে। হ্যাঁ, এই বায়ার ছবি জানে সেই জন্য ছবিটা ডিসপ্লে করছে না। আমরা যদি অন্য বায়ারের ক্ষেত্রে যদি দেখি, আমরা তাহলে ছবিটা দেখবো বায়ারের। একটু দাঁড়ান। এরপরে কি, এটা হচ্ছে বায়ারের রিকোয়েস্ট, বায়ারের মেসেজটা, সামওয়ান দ্যাট ইজ ভেরিফাইড অন জিপি who can upload my already existing gift so we can use it on Instagram। মানে এটা হচ্ছে তার কাজের, বায়ার যে অফারটা করছে, যে কাজের অফারটা করছে সেই কাজের অফারটা নিয়ে বিস্তারিত। তারপর অফারটা হলো কত, 14। হ্যাঁ, তারপর হচ্ছে ডিউরেশন হলো 24 ঘন্টা, বাজেট হলো 5। আমাদের এটা লাগবে না, ডিউরেশন কতক্ষণ দিয়েছে এবং টাইম কতক্ষণ, বাজেট কত। তাহলে $5 24 ঘন্টা, এটা $5 24 ঘন্টা। হ্যাঁ, আমরা যদি নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি এটা $20 কাজ 24 ঘন্টা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি $40 কাজ কত ঘন্টা, 24 ঘন্টা। ওকে, আমরা যদি নিচে দেখি এটা হচ্ছে $1,000 কাজ। দেখেন $1,000 কাজ 24 ঘন্টায় করে দিতে হবে। ওকে, তার মানে 24 ঘন্টার জন্য কত ডলার, $1,000। ঠিক আছে, এখানে বায়ার কি বলেছে, এই যে আজকের অফার, আই নিড টু মেক এ ওয়েবসাইট ফর মাই ট্রাভেল কোম্পানি। ওকে, সে তার ট্রাভেল কোম্পানির জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে এবং ওয়েবসাইট তৈরি করে দিলে কত দিবে, $1,000।
তাহলে তাহলে আপনি যখন জাল পাতবেন, আপনার জালে অনেকগুলো মাছ নিজে নিজে এসে মাছ ধরা দিবে, ছোট মাছও আসবে, বড় মাছও আসবে। ঠিক আছে? তো নতুন অবস্থায় এই যে দেখেন এটা হচ্ছে $104 কাজ। হ্যাঁ, তো ছোট মাছও আসবে, বড় মাছও আসবে। নতুন অবস্থায় আপনি ছোট মাছগুলো ধরবেন, নতুন অবস্থায় বড় মাছ আপনি ধরতে পারবেন না। নতুন অবস্থায় ছোট ছোট মাছগুলো ধরবেন, স্কিলড হবেন, তারপর আস্তে আস্তে গিয়ে বড় মাছ ধরবেন। আচ্ছা, এখন দেখেন আমরা শিখবো যে বায়ারকে আমরা রিপ্লাই কিভাবে করবো। এখন আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসবে। হ্যাঁ, রিকোয়েস্ট আসলে আমরা প্রথমত বুঝবো যে এই কাজটা আমার জন্য কিনা, বা এই কাজটা আমার সিলেবাসের মধ্যে আছে কিনা, মানে আমি এই কাজটার জন্য, মানে এই কাজটা আমি করবো কিনা। আপনি যদি একজন ডাক্তার হন তাহলে আপনি ডাক্তারের অফারগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, ইঞ্জিনিয়ারিং অফারগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে? আপনি ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে আপনি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, মানে আপনি কোন প্রফেশনাল, আপনি কি কি কাজ করবেন সেই বিষয়ে আপনাকে সুনির্দিষ্ট হইতে হবে। যে কোনো অফার আসলেই সাথে সাথে সেই অফারে রিপ্লাই করা যাবে না। আমি প্রথমেই বলে নিচ্ছি যে যে কোনো অফার আসলেই সাথে সাথে রিপ্লাই করা যাবে না। ওকে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ফেসবুকের কাজ করবেন, ইউটিউবের কাজ করবেন, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, লিঙ্ক বিল্ডিং এর কাজ, তাই না? এই সবগুলো কাজ আপনি করবেন। হ্যাঁ, এখন আপনার এই ট্র্যাকের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে যদি বায়ার আপনাকে যদি রিপ্লাই করে, বায়ার আপনাকে যদি অফার করে, তাহলে সেই অফারটা কোনো রিপ্লাই করার দরকার নেই। সেই অফারটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। কোনো অফার যদি আপনি কখনো রিপ্লাই না করেন তাহলে সেক্ষেত্রে এটা প্রবলেম হবে না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার কাছে তো পাঁচটা বায়ার মানে বায়ারের রিপ্লাই আসছে, বায়ার রিকোয়েস্ট আসছে, আমি কি রিপ্লাই না করলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই। বায়ার রিকোয়েস্ট করে যেরকম আসছে সেরকম যদি আপনি কোনো যদি টাচ না করেন তাতে কোনো প্রবলেম নেই। তাহলে প্রথম কাজ হলো আপনি কোনো একটা বায়ার রিকোয়েস্ট পড়বেন, পরে যদি বুঝেন যে হ্যাঁ এটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনি যে কাজটা শিখেছেন সেই কাজের মধ্যে এই কাজটা, তাহলে আপনি কেবলমাত্র সেই কাজের জন্য বায়ারকে রিপ্লাই করবেন। যদি আপনার সাবজেক্ট ম্যাটারের মধ্যে বায়ার এই কাজটা না হয়, আপনার সাবজেক্ট ম্যাটারের মধ্যে যদি এই কাজটা না হয় তাহলে আপনি কি করবেন? এই কাজটার জন্য কোনো রিপ্লাই করবেন না। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আপনার সাবজেক্ট ম্যাটারের মধ্যে আপনার কাজটা আছে। হ্যাঁ, কাজটা আসার পর এখন আপনি ওই কাজটা ভালোভাবে জানেন কিনা। যদি ওই কাজটা ভালোভাবে না জানেন, এখনো যদি ভালোভাবে না শিখে থাকেন কাজটা, তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন না। ওকে, যদি আপনি ভালোভাবে কাজটা জানেন, বুঝেন, করছেন, তখনই আপনি কেবলমাত্র কি সে কাজের জন্য আপনি রিকোয়েস্ট রিপ্লাই করবেন। ওকে, আচ্ছা আমি আরেকটু বলি, প্রত্যেকটা কাজ আপনি যে কাজের জন্য রিপ্লাই করবেন সেই কাজের ক্লাসটা আপনি করছেন। আপনি আমাদের ক্লাসরুমে কি করছেন, আমাদের অনলাইনে ক্লাস করছেন, সেই কাজটা, হ্যাঁ, সেই কাজের জন্য আপনি কি করছেন? অ্যাসাইনমেন্ট করছেন। অ্যাসাইনমেন্টটা কি? ক্লাসের মধ্যে আপনাকে কাজ করতে দেওয়া হয়েছে। মনে করেন গুগল টপ র্যাঙ্কিং ক্লাস, আপনি গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসটা করেছেন। ক্লাসটা করার পর আমি কি করেছি, সবাইকে আমি গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসের জন্য হোমওয়ার্ক দিয়েছি। সবাই হোমওয়ার্কগুলো করেছেন। ওকে, যদি আপনি আমার ক্লাসটা করে থাকেন এবং আমার ক্লাসের মধ্যে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেই হোমওয়ার্কগুলো যদি আপনি করে থাকেন, হ্যাঁ, করার পর যদি আপনি কনফিডেন্ট হন, হ্যাঁ আমি ক্লাসও করেছি, আমি ক্লাসের হোমওয়ার্কও করেছি, এখন আমি কি, হ্যাঁ আমি এখন কাজটা করার জন্য প্রস্তুত, তখনই কেবলমাত্র আপনি সে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। তার আগে কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। কারণ আপনার একটা উল্টোপাল্টা অ্যাপ্লাই, আপনি যদি না বুঝেন, না জেনে যদি কোনো একটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তখন সেই বায়ার আপনার সম্পর্কে রিপোর্ট করবে। রিপোর্ট করলে আপনার আইডিটা টোটালি ব্লক হয়ে যাবে, টোটালি সাসপেন্ডেড হয়ে যাবে। সুতরাং এটা কেউ করবেন না। 100% কাজটা জেনে বুঝে তারপরে আপনি কি রিপ্লাই করবেন। ওকে, আচ্ছা, এই রিপ্লাই করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করবো সেন্ড অফার। দেখেন এই মাউসটা যখন আমরা এখানে আনবো, এখানে একটা বাটন পাবো সেন্ড অফার। ওকে, সেন্ড অফারে ক্লিক করে আমরা বাইরকে রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমরা আমাদের পছন্দ মতো একটা জিনিস আমরা খুঁজে নিই, আমরা যেটাতে রিপ্লাই করব। দেখেন এখানে বলছে আই নিড এ গ্রাফিক ম্যান, এখানে গ্রাফিক ডিজাইনের কাজ। আই নিড এ গ্রাফিক ম্যান টু ডিজাইন এ ফুটবল আলট্রাস স্টিকার, একটা ফুটবলের স্টিকার ডিজাইন করার জন্য একজন গ্রাফিক ডিজাইনার দরকার। আই এম লুকিং ফর 3 ইমেল। আমি দেখি আমাদের ক্যাটাগরিতে কাজ কি আছে। সাধারণত আপনি যে মানে গিগটা দিবেন সেই গিগের অনুযায়ী কাজগুলো আসবে। দেখেন আই নিড সামওয়ান টু টিচ মি হাউ টু জেনারেট USPS ট্র্যাকিং নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে কেউ তাকে শিখাতে হবে USPS ট্র্যাকিং নাম্বার কিভাবে করতে হবে। $1000 আই নিড টু মেক এ ওয়েবসাইট ফর মাই ট্রাভেল কোম্পানি। ঠিক আছে, আচ্ছা আমি আমাদের ক্যাটাগরির কাজ নিয়ে একটা বুঝাই। আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগগুলো কোথায়, মানে রিকোয়েস্ট গুলো কোথায়? স্যার আমার এটা তো আগের
গিগগুলো আমি আর ওই প্রোফাইলটা আর সেট করে নেই, ওই জন্য স্যার আমার ঠিক আছে। আগের গুলাই ইমেল মার্কেটিং এর উপরে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে আর্কিটেক্ট হু ক্যান অ্যাসিস্ট রিকগনিশন Amazon product listing graphic that feature many users our leather cleaner. Acha I am looking for someone do detail inventory sheet. আচ্ছা আমি এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের সাবজেক্ট রিলেটেড খুব বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা এখানে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু আছে নাই। Leads generation of Hispanic Spanish speaking business women is their clients looking for a developer. I need a mailer. I'm looking for a designer. My name is Casey and I'm opening promotional company. I need you to following the creator studio. আচ্ছা অন্য কেউ আসেন, আরেকজন আসেন, অন্য কেউ আসেন যার ইয়াটা আছে মানে ডিজিটাল। হ্যাঁ বাইজিৎ এদিকে রিয়াদ ফ্রম ঢাকা, ডিজিটাল মার্কেটিং কাজ নিয়ে যার কি আছে বাই রিকোয়েস্ট আছে। হ্যাঁ রিয়াদকে আমি পেয়েছি। হ্যাঁ রিয়াদ আমাকে মাউস উপরে বল দেন। রিয়াদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রিয়াদের এখানে পাচ্ছি অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আমি একটা দেখতে পাচ্ছি। ও মাই গড, বায়ার এত লম্বা কেন? এখানে দেখেন আমরা হ্যাঁ এখানে তিনটা আমি দেখতে পাচ্ছি। দেখেন রিয়াদের এটা রিপ্লাই করে আমি সবাইকে দেখাচ্ছি। এখানে তিনটা রিকোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হলো আই এম লুকিং ফর এ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন ক্রিয়েটর এন্ড ম্যানেজার দ্যাট গ্যারান্টি লিডস। ওকে, মানে লিডস এর গ্যারান্টি সহকারে কি চাচ্ছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ক্যাম্পেইন চাচ্ছে। আরেকটা হচ্ছে নিডস ফেসবুক অ্যাডস ম্যানেজার টু সেটিং আপ ফর ফেসবুক অ্যাডস। ওকে, ফেসবুক ম্যানেজার চাচ্ছে, ফেসবুক অ্যাডস ম্যানেজার দুইটাই মূলত। আচ্ছা উপরটা দেখি কি, উপরটা হচ্ছে looking for someone to organize my YouTube videos into one channel and I make it look good. Okay, I make it look good. Acha, I have many videos on YouTube that have been uploaded onto different YouTube accounts over many years. I would like to আচ্ছা এটা বুঝলে অনেকে বুঝবে না। আচ্ছা শাহরিয়ার আপনি আরেকবার শেয়ার করেন, শাহরিয়ার আপনি আরেকবার শেয়ার করেন। হ্যাঁ আরেকবার শেয়ার করেন। শাহরিয়ার সিলেট থেকে শাহরিয়ার আপনি আরেকবার শেয়ার করেন। শাহরিয়ার আপনি আসেন। হ্যাঁ আলবাব শাহরিয়ার। ওকে, এখানে সবাই দেখেন আমি খুব দ্রুত দেখাচ্ছি। এখানে আমি ট্রাভেলার একটা কাজ পেয়েছি, আমি ওটা দিয়ে সবাইকে বুঝাই। কথা যে বোঝানোটা যে কোনো একটা কিছু দিয়ে বুঝলে হয়, আপনারা বুঝলেই হবে। হ্যাঁ শাহরিয়ার আপনি আমাকে ইয়া করেন, মাউস অ্যাপ্রুভাল দেন। ওকে একটু দেখেন, একটু দেখেন। আচ্ছা দেখুন এখানে আমি একটা কাজ পেয়েছি কত ডলারের, $1000 কাজ। হ্যাঁ $1000 কাজের জন্য বায়ার কি বলেছে, আই নিড টু মেক এ ওয়েবসাইট ফর মাই ট্রাভেল কোম্পানি। আচ্ছা আমরা এটার জন্য একটা রিপ্লাই লিখি, জাস্ট লিখবো এই কারণে যে রিপ্লাইটা লেখা শেখানো। ওকে, তাহলে আমরা রিপ্লাইটা লেখার জন্য কি করব, এই $1000 কাজ 24 ঘন্টা সময়, কতক্ষণ, হ্যাঁ 24 ঘন্টা সময়। আচ্ছা আমরা এখানে সেন্ড অফার করলাম, সেন্ড অফার। ওকে, সেন্ড অফার করে আই উইল প্রমোট ইউর বিজনেস। এখানে আপনার মানে যতগুলো গিগ আপনি তৈরি করবেন সবগুলো গিগ এখানে চলে আসবে। ঠিক আছে, এই গিগগুলো থেকে যে গিগটার সাথে সবথেকে বেশি কানেক্টেড,
আপনি যদি চারটা পাঁচটা যে কটা আপনি গিগ তৈরি করবেন সবগুলো গিগের লিস্ট এখানে এখানে চলে আসবে। এই গিগগুলোর সাথে যে গিগটার সাথে আপনার সবচেয়ে বেশি কানেক্টেড এই কাজটা, সেই গিগটাতে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি আই উইল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলাম, মানে যে কোনো একটা গিগে আমি ক্লিক করলাম, করার পর আমাদের এই ফরম্যাটটা আসবে। ওকে, এই ফরম্যাটটা আসার পরে আমরা কি করবো, এখানে একটা অফার লিখবো। অফারটা কি, ডিয়ার স্যার লিখে আমরা শুরু করব। শুরু করে আমরা প্রথমে কি লিখবো, হ্যাঁ আমরা একটা রিপ্লাই লিখবো এখানে, ঠিক আছে? রিপ্লাই লিখবো। রিপ্লাই লেখার আগে আমরা কি একটা রিপ্লাই লিখবো যে আমি তোমার কাজটা করতে পারবো, আমি এই কোয়ালিটি দিতে পারবো, এটা করতে পারবো, এইভাবে আমরা একটা রিপ্লাই লিখবো। হ্যাঁ, মানে বায়ার যে কাজটা করতে বলছে, বায়ার বলছে যে একটা ওয়েবসাইট তৈরি করতে, তাহলে আমরা এখানে কি লিখবো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, খুব ভালোভাবে ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। হ্যাঁ, সে যেভাবে চাচ্ছে ট্রাভেল রিলেটেড সাইট, সে ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবো খুব সুন্দরভাবে। এখানে আমরা বিস্তারিতভাবে লিখবো। লেখার পরে এই যে টোটাল অফার অ্যামাউন্ট, টোটাল অফার অ্যামাউন্টে সে কত দিয়েছিল, $1000। সে যা দিয়েছিল আমরা হুবহু তাই লিখবো, $1000। ওকে, $1000 আমরা লিখলাম। তারপর ডেলিভারি টাইম, সে ডেলিভারি টাইম দিয়েছিল 24 ঘন্টা, আমরা ওকে 24 ঘন্টা রাখবো, মানে একদিন। ওকে, সে যে টাইমটা দিবে সেই টাইমে আমরা রাখবো। সে যে অ্যামাউন্টটা বলবে সেই অ্যামাউন্টটাই আমরা এখানে রাখবো, আমরা কোনো কিছু বাড়াবো না বা কমাবো না। ওকে, তাহলে অফারিং কত দিবেন, টোটাল অ্যামাউন্ট কত হবে সে সেটা মানে বলে দিয়েছিল, সেটাই আমরা দিলাম। হ্যাঁ, এই যে $1000 এখানে আছে, $1000 কয়দিন, 24 ঘন্টা একদিন। ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ রিভিউশন, এখানে বাকি কোনো কিছু আর কি করতে হবে না, টাচ করতে হবে না। তাহলে আপনি যখন কোনো একটা অফারের রিকোয়েস্টে রিপ্লাই করবেন, রিপ্লাই করার সময় জাস্ট কয়টা জিনিসে টাচ করতে হবে, তিনটা পয়েন্টে। 3টা পয়েন্টের মধ্যে একটা হলো কি ডেসক্রিপশন বক্স, আরেকটা হলো কত ডলারে, আরেকটা হচ্ছে কত দিনে কাজটা করবেন। ওকে, কাজটা এটা করার পরে জাস্ট নিচে এখানে সাবমিট অফার আপনি ক্লিক করবেন। জাস্ট ক্লিক অন সাবমিট অফার। ওকে, সাবমিট অফারে ক্লিক করলে সাবমিট অফার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে রিকোয়েস্ট আমরা করব, এই রিকোয়েস্টটা আমরা কিভাবে করব? এই রিকোয়েস্টটা করার জন্য, রিপ্লাইটা করার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। কি কি জিনিস আমি দেখাই, আপনি একটু আমাদের ওয়েবসাইটটা খুলেন। আমাদের ওয়েবসাইটটা খুলে আপনি ক্লাস নোটসে যান। একটু দ্রুত করতে হবে। আচ্ছা, আপনি ছেড়ে দেন, আমি করতেছি। আমি ক্লাস নোটসে যাচ্ছি। আজকে সবকিছু এরকম কেন? ক্লাস নোটস, all class notes, Google Top Ranking, দেখেন এখানে বাইরের রিকোয়েস্ট যখন আমরা রিপ্লাই করব, রিপ্লাই করার সময় যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যেটা, হ্যাঁ, তাহলে বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করার সময় যে বিষয়গুলো রাখতে হবে, 1 নম্বর হলো কি বাইরের প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে যুক্তিসঙ্গত প্রশংসা। ওকে, বাইরের প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে যুক্তিসঙ্গত প্রশংসা। দেখুন, তাহলে আমরা যখন বায়ার যখন বলেছে যে তার ট্রাভেল রিলেটেড সাইট, তাহলে তার ট্রাভেল সাইট সম্পর্কে আমরা কিছু প্রশংসা করব। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রশংসা করার মতো কোনো কিছু বায়ার আমাদেরকে দেয় নাই। বায়ার যদি তার ওয়েবসাইট দিত অথবা বায়ার যদি তার কোম্পানির কোনো একটা লিঙ্ক দিত, হ্যাঁ, তখন আপনি কি তার সম্পর্কে করতে পারতেন। এখন যেহেতু সে তার ব্যবসা সম্পর্কে কোনো কিছুই বলা নেই, হ্যাঁ, আপনি এখানে লিখতে পারেন যে ট্রাভেল সাইট খুবই ভালো একটা বিজনেস, এটার মাধ্যমে অনেক মানুষের উপকার হয়, হ্যাঁ, এটার খুব ভালো একটা ওয়েবসাইট থাকা দরকার।
মানে সে আপনাকে জাস্ট একটুকু ইনফরমেশন দিয়েছে যে তার হলো একটা ট্রাভেল রিলেটেড সাইট, এই ট্রাভেল সাইটের জন্য ওয়েবসাইট তৈরি করতে হবে। ওকে, তাহলে আপনি যেভাবে পারেন যেই উপায়ে পারেন, প্রথম কাজ হলো কি তার কিছুটা প্রশংসা করা। এখন তার প্রশংসা করার মতো কোনো কিছু আপনি পাচ্ছেন না, আপনি সে ট্রাভেলের বিজনেস করে তার ট্রাভেলের বিজনেস নিয়ে আপনি কিছু প্রশংসা করেন। ওকে, যে ট্রাভেল খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এই ট্রাভেলের মানে ঠিক আছে খুবই জনকল্যাণমূলক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, এভাবে কি আপনি তার সম্পর্কে একটু প্রশংসা করেন। তাহলে যে কোনো বায়ার যখন কাজ দিবে, যে কোনো বায়ারের কাজের প্রথম কাজ হলো কি, বায়ার তার কাজ দেওয়ার সময় বায়ার হয়তো তার ফেসবুকের লিঙ্ক দিবে, ইউটিউবের লিঙ্ক দিবে, অথবা তার প্রোডাক্ট সম্পর্কে বলবে, তার সার্ভিস সম্পর্কে বলবে। আপনার বায়ারটা হতে পারে কোনো প্রোডাক্ট বেসড, হয়তো সে কোনো প্রোডাক্ট সেল করে, সাবান বিক্রি করে, তেল বিক্রি করে, যে কোনো একটা কিছু বিক্রি করে, হ্যাঁ, কাপড় চোপড় বিক্রি করে, অথবা হতে পারে যে কোনো একটা সার্ভিস, হতে পারে সে একটা কোনো একটা স্কুল, হতে পারে কলেজ, অথবা হতে পারে যে কোনো একটা মানে কি আর্থিক প্রতিষ্ঠান, যে কোনো একটা সার্ভিস ফার্ম, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, তার সার্ভিস সম্পর্কে যদি সে আপনাকে মোটামুটি বলে, আপনার প্রথম কাজ হলো কি করা, তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যুক্তিসঙ্গত প্রশংসা করা। হ্যাঁ, সে যদি তার ওয়েবসাইটের লিঙ্ক যদি দেয়, আপনি তার ওয়েবসাইটের লিঙ্কটা খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, তার ফেসবুক পেজের লিঙ্ক যদি দেয়, তার পেজের লিঙ্কটা খুব ভালোভাবে দেখবেন, দেখে তার ভালো দিকগুলো কি কি সেই জিনিসগুলো পয়েন্ট আউট করবেন, এবং তার ভালো দিকগুলো নিয়ে তার এখানে বলবেন, তাকে একটু প্রশংসা করবেন প্রথম 2-3 লাইনে। তো যে কোনো একটা বায়ারকে ম্যানেজ করার প্রথম কৌশল হলো এটা, যে বায়ারের সম্পর্কে যুক্তিসঙ্গত একটুখানি প্রশংসা করবেন। একটু প্রশংসা করলে সে কি আপনার সাথে আপনাকে আপন ভাবা সে শুরু করবে, ঠিক আছে। আপনার সাথে সে অনেক বেশি ঘনিষ্ঠ হবে এবং আপনার সাথে সে কি খুব বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কাজ হলো বায়ারের ওয়েবসাইট চেক করা, বায়ারের ফেসবুক পেজ চেক করা, বায়ারের যে ডেসক্রিপশনটা দেয় সেই ডেসক্রিপশনটা বুঝে যতটুকু সম্ভব তার কি যুক্তিসঙ্গত প্রশংসা করা, নাম্বার 1 কাজ। 2 নম্বর কাজ হলো তার কাজটা আপনি বুঝতে পেরেছেন, এটা বায়ারকে নিশ্চিত করা। বায়ারকে আপনি বলবেন যে হ্যাঁ, আমি তোমার কাজটা বুঝতে পেরেছি, তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, আমি কি ভালোভাবে আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো। মানে বায়ার কি চাচ্ছে, কি করাতে চাচ্ছে, সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা, সেই জিনিসটাই বায়ারের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আপনি কারোর সাথে কথা বলতেছেন, কথা বলার সময় সে কি এই কোনো কিছু না বুঝে সে মাথা নাড়তেছে, বা তখন আপনি কিন্তু এই বিষয়টাতে খুশি হবেন না। আপনি যদি কাউকে কোনো কিছু বুঝান, আপনি প্রথমত নিশ্চিত হতে চাইবেন যে সে আপনার কথাটা বুঝতে পারছে কিনা। বুঝতে পারলে আপনার মনে একটু শান্তি লাগবে। তো বায়ার যা বলতে চেয়েছে সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা, সেই জিনিসটা আপনি বায়ারকে বুঝাবেন যে তুমি এই কাজটা করতে বলেছো, আমি এই কাজটা আমি বুঝতে পেরেছি 100% যে কাজটা এই কাজটা করতে হবে, এইভাবে করতে হবে। ওকে, তারপর 3 নম্বর হলো আপনি কিভাবে ভালোভাবে তার কাজটি করতে পারবেন তার প্ল্যানটা দিবেন। হ্যাঁ, যে আমি তোমার জন্য ট্রাভেল সাইট তৈরি করতে পারবো, এই ট্রাভেল সাইটের মধ্যে এতটা পেজ থাকবে, এই ট্রাভেল সাইটের মধ্যে আমি এই জিনিসটাকে ফোকাস করব, অন্য সাইটের চাইতে তুমি কি এই চিপ ওয়েতে এবং আরো বেশি মানে কমফোর্ট, আরো বেশি সুযোগ সুবিধা তুমি মানুষকে দিবে, সেই জিনিসগুলোকে আমি মানে ফোকাস করব, ফার্স্ট পেজে রাখবো, যে কোনো মানুষ সরাসরি এখান থেকে বিমানের টিকিট কিনতে পারবে। হ্যাঁ, এইভাবে তারপর আমি এটাকে এসইও ফ্রেন্ডলি করবো, যে কেউ গুগলে সার্চ করে তোমার এই সাইটটা পেয়ে যাবে। এভাবে তাকে পুরো প্ল্যানটা আপনি বুঝিয়ে বলবেন। ওকে, আচ্ছা, এরপরে কি করবেন, আপনি কেন এই কাজ করার যোগ্য। হ্যাঁ, আমি কেন এই কাজ করার যোগ্য, কারণ আমি এই কাজটা শিখছি, এই কাজটা শেখার জন্য আমি ট্রেনিং করছি, আমি ট্রেনড আপ, এবং আমি এই কাজটা অনেকদিন ধরে আমি কি করছি, আমার লোকাল মার্কেটে করছি, আমি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছি, যার ফলে আমি কি এই কাজটা করার জন্য 100% যোগ্য। ওকে, আবার প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন এটা বললো কি প্রবলেম আছে, যদি আপনি প্রজেক্ট দেখাতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আছে, এটা একটু বুঝে শুনে বলতে হবে। যারা প্র্যাকটিক্যাল কাজ করছেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন, তারা বলবেন হ্যাঁ করছি, আর যারা এরকম কাজ আগে করেন নাই তারা বলবেন কি যে আমি শিখছি, আমি খুব ভালোভাবে এই কাজটা শিখছি। হ্যাঁ, তারপর আপনার স্পেশাল কোয়ালিটি গুলো কি কি, যেমন আপনার কাজটা হবে কি নিখুঁত হবে, ফ্ললেস হবে, আপনি খুব মানে কি সেলফ যে কোনো কিছু কি আপনি খুব ভালোভাবে বুঝে কাজটা আপনি কি করতে পারেন। তো এইভাবে আপনার কাজটা কি হবে, কিভাবে আপনি কাজটা করবেন, অনেকভাবে কি আপনি সেটা বুঝে আপনি এটা বলতে পারবেন। ওকে, আশা করি এই মানে এই বিষয়টা ক্লিয়ার। তাহলে প্রথমে বায়ারের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, সেন্সিটিভ পয়েন্ট। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট লেখার সময় প্রথম যে বিষয়টাকে লিখতে হবে সেটা হচ্ছে বায়ারের সেন্সিটিভ পয়েন্ট। ক্লিক হচ্ছে না কেন, আমি কি আছি? হ্যালো, হ্যাঁ আছি তো, তাই না? এখানে ক্লিক হচ্ছে না কেন আবার? শাহরিয়ার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
কি শাহরিয়ার চলে গেল? শাহরিয়ার, শাহরিয়ার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, জি স্যার, জি এখানে ক্লিক হচ্ছে না কেন? স্যার। ওই যে আপনি তো আমার ইয়ে থেকে ঢুকছেন, এই জন্য মনে হয়। আচ্ছা, আপনি 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 মাউস ছেড়ে দেন, আপনি মাউস ধরিয়েন না। জি আমি স্যার আমার পিছে থেকে আপনি ঢুকছেন ওই পেজে, এই জন্য মনে হয়। ও আচ্ছা, এটা তো ভিউ অনলিতে দেওয়া আছে। আচ্ছা বুঝতে জি। আচ্ছা আমি বুঝতে পারি আপনার এটা আচ্ছা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে বায়ারকে প্রথমত বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে। সেনসিটিভ পয়েন্টগুলো কি? সেনসিটিভ পয়েন্টগুলো বায়ার যখন কোনো একটা কথা আপনাকে বলতেছে, সেই কথার মধ্যে কি থাকবে? অনেকগুলো পয়েন্ট থাকবে, যে পয়েন্টগুলো বায়ার কি করতে চাই, বলতে চাই। হ্যাঁ, যে পয়েন্টগুলো বায়ার বুঝিয়ে বলতে চাই। যেমন কোনো বায়ার বললো কি, এই যে বায়ার আপনাকে ওকে অফার করছে কি, আমার ট্রাভেল রিলেটেড একটা কি সাইট তৈরি করতে হবে। তাহলে এখানে কি ট্রাভেল রিলেটেড, হ্যাঁ এটা একটা সেনসিটিভ পয়েন্ট। ওয়েবসাইট, এটা একটা সেনসিটিভ পয়েন্ট। তাহলে আমরা যখন বায়ারকে বুঝাবো, আমরা দুইটা প্যারাগ্রাফ লিখবো। কি প্যারাগ্রাফ? ট্রাভেল রিলেটেড সাইট যে আমি তৈরি করতে পারবো, এই ট্রাভেল রিলেটেড সাইট, ট্রাভেল সাইট এটা নিয়ে কি করতে হবে, ট্রাভেল সাইটে কি থাকবে, কতটুকু ভালো হবে, এই সব কিছু নিয়ে আমি কি একটা পয়েন্ট লিখবো, একটা প্যারাগ্রাফ লিখবো। আর ওয়েবসাইট যে আমি ভালোভাবে তৈরি করতে পারবো, ওয়েবসাইট নিয়ে আমি কি করবো, আর একটা কি করবো, পয়েন্ট লিখবো। ওকে, তো এইভাবে বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে। বায়ার যদি আপনাকে বলে যে তুমি আমার জন্য একটা ফেসবুকের পেজ তৈরি করো, এই ফেসবুকের পেজের মধ্যে খুব ভালো সুন্দরভাবে লগো ডিজাইন করো, খুব ভালোভাবে একটা ব্যানার তৈরি করো এবং খুব সুন্দর করে পোস্ট করো। কয়টা কথা বললো? 3টে কথা বললো। একটা হচ্ছে খুব সুন্দর করে একটা লগো তৈরি করো। হ্যাঁ, তাহলে লগো তৈরি করো, এটা যখন বললো, লগো নিয়ে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। বায়ারের একটা সেনসিটিভ পয়েন্ট হচ্ছে লগো তৈরি করো, আর একটা সেনসিটিভ পয়েন্ট হচ্ছে কি ব্যানার তৈরি করো, আর একটা সেনসিটিভ পয়েন্ট হচ্ছে পোস্ট করো। ঠিক আছে, তারপর এবং বায়ার আরো বললো যে এমন ভাবে তৈরি করে যেন বায়ার যেন আমার কাস্টমাররা যেন মোটিভেট হয়, আমার কাস্টমাররা যেন কি হয়, আকৃষ্ট হয়। ওকে, তাহলে আমাদের কাস্টমাররা যেন মোটিভেটেড হয়, এটা হলো আরেকটা সেনসিটিভ পয়েন্ট। তাহলে আমরা যখন কোন একটা বায়ারের রিকোয়েস্টটা পড়বো, সেই রিকোয়েস্টটা পড়ে তার মূল যে শব্দগুলো, কোন শব্দগুলোর উপর সে জোর দিচ্ছে, কোন কাজগুলোর উপর সে জোর দিচ্ছে, সেই কাজগুলো আমরা বুঝে আমরা খাতায় আমরা নোট করবো, শব্দগুলোকে আমরা লিখবো। লেখার পর ওই প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা একটা একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে সেনসিটিভ পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ক্লিয়ার সেনসিটিভ পয়েন্টগুলো কি। তাহলে আপনি যদি বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো যদি বুঝতে পারেন এবং প্রত্যেকটা সেনসিটিভ পয়েন্টগুলো নিয়ে যদি একটা করে কি প্যারাগ্রাফ লিখেন, তাহলে এই কাজটা আপনার না হয়ে যাবেই না, আর কাজটা আপনি পাবেন। হ্যাঁ, তো দেখেন, তাহলে আমরা যখন বায়ারের রিকোয়েস্টে রিপ্লাই করব, প্রথম কাজ হলো কি করা, বায়ারের প্রোডাক্ট অথবা সার্ভিসের নিয়ে আমরা যুক্তিসঙ্গত প্রশংসা করব। 2 নম্বর হচ্ছে তার কাজটা আপনি বুঝতে পেরেছেন, সেটা আপনি নিশ্চিত করে বায়ারকে বুঝাবেন যে হ্যাঁ তোমার অমুক কাজটা করতে হবে, হ্যাঁ তোমার অমুক কাজের মধ্যে অমুক কোয়ালিটি দিতে হবে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, বায়ার বলবে তার ভাষায়, আপনি বলবেন আপনার ভাষায়। আপনি যে কাজটা বুঝতে পেরেছেন এটা বায়ারকে নিশ্চিত করবেন। করার পর আপনি যে ভালোভাবে কাজটা করতে পারবেন তার কি প্ল্যানটা বায়ারকে দিবেন, এবং আপনি কেন এই কাজটা করার জন্য যোগ্য সেই বিষয়টা কি আপনি বায়ারকে বলবেন, এবং আপনার স্পেশাল কোয়ালিটি কি, আপনি এই কাজটা করার জন্য যোগ্য কেন, কারণ আপনার ট্রেনিং আছে, আপনি অনেক ভালোভাবে কাজটা করেছেন, আপনি অনেক এই কাজটার জন্য আপনি অনেক স্টাডি করেছেন। হ্যাঁ, আপনি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছেন এবং এই কাজটা আপনার খুবই ভালো লাগে, এই কাজটা আপনার পছন্দের একটা কাজ। হ্যাঁ, আপনি কাজটা করার যোগ্য কেন সেই জিনিসটা বাইরে বুঝাবেন, এবং আপনার স্পেশাল কোয়ালিটি। ঠিক আছে, আপনার স্পেশাল কোয়ালিটি কি, হ্যাঁ যে আপনি খুব ভালো কি, যেমন ক্রিয়েটিভ কোনো কাজের জন্য, গ্রাফিক ডিজাইনের কাজের জন্য বলতেছেন যে আপনি কি, মানে আপনার স্পেশাল কোয়ালিটি কি, আপনি এই কাজটা করার জন্য কেন যোগ্য। ঠিক আছে, তো ওয়েবসাইট তৈরি যে কাজটা আপনাকে বললো যে আপনাকে ট্রাভেল রিলেটেড সাইট করা, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমি অনেকগুলো ট্রাভেল রিলেটেড সাইট তৈরি করছি, ট্রাভেল সম্পর্কে আমি খুব ভালো বুঝি, ট্রাভেল কোম্পানি সম্পর্কে আমি খুব ভালো বুঝি, সুতরাং এই কাজটা করার কি, এটা হলো আমার স্পেশাল কোয়ালিটি। তাহলে যে কাজটা আপনি করবেন সেই কাজ রিলেটেড আপনার স্পেশাল কোয়ালিটি কি, সেই বিষয়গুলো আপনাকে ডিসাইড করতে হবে এবং সেইভাবে কি আপনি কাজ করবেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা যখন বাইরের রিকোয়েস্টে রিপ্লাই করবো তখন আমরা কি কি বিষয়গুলো লিখবো। ওকে, লেখার পর এই যে দেখেন, লেখার পর কোথায় গেল এটা, এখানে। তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে কি করবো, বাইরের রিকোয়েস্টে রিপ্লাই করবো,
তাহলে আমাদের রিকোয়েস্ট হবে কি অনেক বড়। আমি লিখি dear sir I can create your travel related website perfectly okay I can create your travel related website perfectly. I have experience. আমি ওর কম্পিউটার থেকে লিখতেছি একটু স্লো হচ্ছে and skilled আমি জাস্ট ছোট করে লিখলাম বাট আমি একটুকে যেভাবে বুঝিয়েছি আমি জাস্ট এটা সাবমিট করার জন্য লিখলাম বাট আপনারা এইভাবে লিখবেন না আপনারা যে কোনো একটা রিপ্লাই যখন লিখবেন সেই রিপ্লাইটা অনেক বড় করে লিখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট বায়ারের সেন্সিটিভ পয়েন্টগুলো কি সেগুলো বুঝবেন প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য একটা করে প্যারাগ্রাফ লিখবেন তাহলে প্রথমে হবে বায়ারের প্রশংসা বায়ারের সার্ভিস বা প্রোডাক্টের প্রশংসা তারপর হবে কি তার সেন্সিটিভ পয়েন্টগুলো নিয়ে প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা তারপর হচ্ছে আপনি কাজটা করার জন্য আপনি কেন যোগ্য তারপর হচ্ছে আপনাদের স্পেশাল কোয়ালিটিগুলো কি কি হ্যাঁ এবং তার ভিতরে থাকবে কি আপনার প্ল্যান আমি যেভাবে নোটস লিখে দিচ্ছি আপনারা নোটসগুলো সবাই পাবেন এই নোটস অনুযায়ী কি করবেন আপনারা এই জিনিসটাকে লিখবেন লেখার পর বায়ার যতদিন দিয়েছে ততদিন এখানে সিলেক্ট করবেন বায়ার কি যত ডলার দিতে চেয়েছে তত ডলারকে এখানে লিখবেন হ্যাঁ আপনি চাইলে একটু বাড়িয়েও লিখতে পারেন একটু কমিয়ে লিখতে পারেন বাট কমায় কেউ লিখবেন না পারলে বাড়াইয়ে লিখবেন হ্যাঁ কিন্তু কমানো যাবে না কমাইলে এটা অনেকে বলে যে বায়ার তো $1000 দিবে বলছে ঠিক আছে আমি $500 লিখি তাহলে মনে বায়ার আমাকে কাজ দিবে আসলে দিবে না বায়ার যে রেট দিতে রাজি হয়েছে যে টাকাটা বায়ার নিজে দিতে রাজি হয়েছে সেই টাকা চাইলে যদি আপনি কমায় করেন সেক্ষেত্রে এটা হচ্ছে নন প্রফেশনাল এক্ষেত্রে বায়ার আপনাকে টোটালি মূল্যায়নই করবে না ওকে তো কখনো বায়ার যা দিয়েছে এক্স্যাক্টলি তাই দিবেন বাড়াইয়ে দিবেন না কখনোই কি কমানো যাবে না তাহলে আমি এটা করলাম করার পর আমি রিকোয়েস্ট সাবমিট করলাম সাবমিট অফার ওকে তাহলে আমি ডেসক্রিপশন লিখলাম দিন সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম করে আমি অফারটা সাবমিট করলাম তাহলে আমি অফারটা যখন সাবমিট করলাম সাবমিট করার পরে সেটা কোথায় দেখা যাবে সাবমিট করার পরে সেটা দেখা যাবে সেন্ড অফারে আমি যে অফারটা অলরেডি সেন্ড করেছি দেখেন সেন্ড অফারে যদি আমি ক্লিক করি এই যে কোথায় সেন্ড অফারে ক্লিক করলে প্রথমটা স্যার কোথায় এটা এই যে এটা দেখুন ডিয়ার স্যার আই ক্যান ক্রিয়েট ইউর ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট আমরা যেটা করেছি এটা ঠিক আছে এই যে একদিনের মধ্যে করে দেবো প্রাইস হলো $1000 ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বায়ারের অফার যেটা সেটাও দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের প্রাইস আমাদের কয়দিন আমরা কি রিপ্লাই করলাম তাহলে আপনি যখন কোনো একটা অফার যখন রিপ্লাই করবেন সেটা কি দেখবেন এখানেও দেখবেন আবার সেটা আপনি এখানেও দেখবেন মানে এখানে কোন একটা অ্যাক্টিভ অফারকে যখন আপনি রিপ্লাই করবেন রিপ্লাই করার পরে সেটা আপনি কোথায় দেখবেন সেন্ড অফারে দেখবেন আশা করি সবাই ক্লিয়ার আচ্ছা এখন মনে করেন এই বায়ারটা মোটিভেট হয়েছে এই বায়ারটা কি করছে মোটিভেট হওয়ার পরে এখন সে আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তাহলে সে আপনার সাথে যোগাযোগ করলে সে কোথায় করবে সে যোগাযোগ করবে মেসেজে আপনি বায়ারের রিকোয়েস্ট সেন্ড করার পরে পরবর্তী বিষয়টা কি পরবর্তী বিষয় হচ্ছে মেসেজ আপনি মেসেজটা খেয়াল রাখবেন এই মেসেজটার জন্য আপনি সবসময় করতে পারেন দেখতে পারেন সেই জন্য আপনি আপনার মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন সবার মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন হ্যাঁ এবং আপনি কিছুক্ষণ পর দেখবেন যে কোনো বায়ার মেসেজ করছে কিনা এই মেসেজ করলে আপনি মেসেজে দেখবেন এটা মোবাইল অ্যাপস থেকে আরো ভালোভাবে দেখবেন মেসেজটা ওকে আমরা যেরকম ফেসবুকের অ্যাপস যেরকম আমরা ডাউনলোড করি ঠিক ফাইবারের অ্যাপসটা ফাইবার লিখে সার্চ করলেই গুগল প্লে স্টোর থেকে ফাইবারের অ্যাপসটা পাবেন ফাইবারের অ্যাপসটা সবার মোবাইলে ডাউনলোড করবেন ওই অ্যাপস থেকে আপনি কি পাবেন মেসেজটা পাবেন এই মেসেজ থেকে ইনবক্সে যাবেন ইনবক্স থেকে এই যে বায়ারের মেসেজটা পাবেন যে বায়ার আপনাকে মেসেজ করবে সেই বায়ার কি এখানে পাবেন হ্যাঁ এই যে দেখেন একজন বায়ার তাকে মেসেজ করেছে এই যে এই বায়ারটা দেখুন আমি ওর আগের মেসেজগুলোতে আমি বোঝাচ্ছি এই যে এই বায়ার তাকে কি করছে মেসেজ করছে হ্যাঁ মেসেজ করছে কিভাবে দেখেন এই বায়ার তার রিকোয়েস্ট রিপ্লাই পেয়ে বায়ার খুশি হয়ে কি
তার সাথে রিপ্লাই করছে। তো আপনার রিকোয়েস্টের রিপ্লাই পেয়ে আপনার বায়ার এই মানে অফার পেয়ে, ঠিক আছে, আপনার রিপ্লাই পেয়ে কোনো বায়ার যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি ধরে নেবেন যে আপনার 80% কাজ হয়ে গেছে, আপনার 80% কে আপনি জব পেয়ে গেছেন। তার মানে বায়ার আপনার রিপ্লাই থেকে খুশি হয়ে কি আপনার সাথে যোগাযোগ করছে। এখন একটু স্মার্টলি বায়ারের সাথে কথা বললেই, একটু সুন্দর করে বায়ারের সাথে কথা বললে আপনি কাজটা পেয়ে যাবেন। ওকে, এখন এই সুন্দর করে কথা বলার সময় কি কি বলতে হবে? হ্যাঁ, এই যে দেখেন এই বায়ার প্রথমে তাকে বলেছে $100, $10, $5 for every 50, can you do more? এই যে বায়ার প্রথমে বলেছে হ্যালো, ও মাই গড, একটু বিশাল। আর ও লং টাইম করছে স্যার, 2 বছর ওর সাথে বাইরে কাজ করছে স্যার। ও মাই গড, 2 বছর কাজ করেছেন না? জি, বাইরে কাজ করছে স্যার। বাইরে, এখানে কম। বুঝতে পেরেছি। এই বায়ারের তো শেষ হবে না, এটা তো বিশাল ইতিহাস। জি স্যার। আচ্ছা, তাহলে বায়াররা আপনার সাথে এখানে গিয়ে যোগাযোগ করবে। আচ্ছা, এটা তো শেষ হবে না, আমি এই বায়ারকে দেখি। এই বায়ারকে দেখেন, এই যে দেখেন কই, লোডিং। এই যে বায়ার বলছে হ্যালো, ও বলেছে হাউ আর ইউ, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। হ্যাঁ, এভাবে সাধারণ কথাবার্তা হবে, টুকটাক কথাবার্তা হবে। হ্যাঁ, বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি ওই কাজটা করতে পারবে? হ্যাঁ, করতে পারবো। তাহলে তোমার কি ওইটা আছে? হ্যাঁ হ্যাঁ ওইটা আছে। তুমি কি এই কোয়ালিটি এনশিওর করতে পারবে? হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, তারপর এইভাবে টুকটাক কথা বলবে, ঠিক আছে। এবং এই কথাগুলো এতটাই সহজ যে আপনি আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে বায়ারের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, সেভাবে তার চ্যাটের রিপ্লাই করতে পারবেন। কোনোভাবেই এগুলো একদমই কঠিন কোনো কাজ না। একদম সহজ ল্যাঙ্গুয়েজ দিয়ে, সহজ ইংলিশ দিয়ে আপনি বায়ারের চ্যাটের রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এটা একদম সহজ একটা কাজ। আপনি যদি আপনার বন্ধুর সাথে যদি ফেসবুকে চ্যাট করতে পারেন, আপনার বন্ধুর সাথে যদি আপনি কথাবার্তা বলতে পারেন, বায়ারের সাথে কি কথাবার্তা বলতে পারবেন, এটা একদমই কঠিন কিছু না। আচ্ছা, তো এই বায়ারের সাথে কথা বলার সময়, চ্যাট করার সময়, আপনি ধরে নেবেন যে আপনি আপনার কোনো একজন ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন। এখানে গ্রামাটিক্যালের কোনো দরকার নেই। হ্যাঁ, গ্রামাটিক্যাল ভুল হলে কোনো সমস্যা নেই, স্পেলিং মিস্টেক হলেও কোনো সমস্যা নেই। মোটামুটি বায়ার বুঝতে পারলে হবে। আর বায়ার যখন আমাদের সাথে চ্যাট করে, তখন বায়ার কি নিশ্চিত হয় সে এমন একজনের সাথে কথা বলতেছে যার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। সুতরাং তার কি ইংলিশে অনেক রকমের ভুল থাকবে। ওকে, এটা ধরে নিয়ে কি করে বায়ার আমাদের সাথে কথা বলে। সুতরাং ইংলিশ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ভয় করার দরকার নেই, ঠিক আছে। আর আপনি কিছুদিন যদি বায়ারের সাথে কথা বলেন, তখন এই জিনিসগুলা বায়ারের সাথে কমিউনিকেশন করার যে ভীতিটা একদমই কেটে যাবে। আপনি জাস্ট একটা দুটো বায়ার যদি আপনি যদি হ্যান্ডেল করেন, একটা দুটো বায়ারের সাথে যদি আপনি কথা বলেন, চ্যাট করেন, তাহলে বায়ার কমিউনিকেশন নিয়ে টোটাল ভীতিটাকে আপনার আর থাকবে না, টোটালি টেনশনটা আপনার থাকবে না। ওকে, টুকটাকে ভেবে কথা বলবেন। কথা বলার এক পর্যায়ে বায়ার কি আপনাকে কাস্টম অফার তৈরি করতে বলবে। বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি আমার জন্য কাস্টম অফার তৈরি করো। ওকে, তো কাস্টম অফার তৈরি করতে যখন বলবে, এখানে বায়ার আপনার সাথে রেট নিয়ে কথা হবে। আপনি বলবেন 100, বায়ার বলবে না তুমি 80। হ্যাঁ, আপনি বলবেন যে না ঠিক আছে 90, বায়ারও রাজি হবে যে ঠিক আছে 90। আচ্ছা ঠিক আছে, তুমি $90 জন্য একটা কাস্টম অফার তৈরি করো। ওকে, $90 7 দিন। তো আমরা যখন বায়ারকে নর্মালি যখন অফার করব, মানে নতুন অবস্থায় বায়ার যখন আমাদেরকে বলবে যে তুমি একটা অফার তৈরি করো, তাহলে আমরা নর্মাল যে অফারটা তাকে দেবো সেটা হচ্ছে $50 7 দিন। বায়ার যদি বলে 3 দিনের মধ্যে করতে হবে, তাহলে 3 দিনের জন্য $20, 7 দিনের জন্য $50। এটা হচ্ছে আমাদের মিনিমাম কি আমরা অফারটা এইভাবে আমরা অফার তৈরি করব। আর এই যদি একদিনে কাজটা করতে বলে, একদিনের জন্য হলো $10। তাহলে বায়ার যদি একদিনের মধ্যে কাজটা করতে বলে $10, যদি বায়ার 3 দিনের মধ্যে করতে বলে $20, আর বায়ার যদি 7 দিনের মধ্যে কাজটা করতে বলে তাহলে $50। সেটা যে কাজে মানে হোক না কেন, প্রাথমিক অবস্থায় আপনি এইভাবে অফারটা লিখবেন। এরপর আপনি কি বুঝতে পারবেন, বুঝে যাবেন কোন কাজের জন্য কত ডলার আর কতদিন মানে দিতে হবে। তো বায়ার যখন আপনার সাথে কথা বলতে চ্যাট করতে একটা প্রাথমিক একটা মানে ঐক্যমত্যে আসবে যে এত ডলার, $90 এবং $90 7 দিন, $90 বা 5 দিন আপনি কাজটা করবেন। হ্যাঁ, তখন আপনাকে বলবে বায়ার যে ঠিক আছে, তুমি $90 5 দিনের জন্য একটা কাস্টম অফার তৈরি করো। তো কাস্টম অফার আমরা কিভাবে তৈরি করব? কাস্টম অফার তৈরি করার জন্য আমরা ক্লিক করব কোথায়? ক্রিয়েট অ্যান অফার। নিচে দেখেন ক্রিয়েট অ্যান অফার, আমি ক্লিক করলাম। এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করে আমরা কাস্টম অফার তৈরি করব। ওকে, আমি ক্লিক করলাম ক্রিয়েট অ্যান অফার। ক্লিক করার পরে এখানে আমরা কি আগের মতো আপনার সবগুলো গিগ আপনি এখানে দেখবেন, যে গিগটা আপনার সবচেয়ে কি রিলিভেন্ট সেই গিগটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম যে কোনো একটা গিগে। ক্লিক করার পর এই যে আমাদের আগের মতো আবার আরেকটা কি বক্স আসলো।
হ্যাঁ, সেই বক্সটা কি আমি এখানে লিখবো কাস্টম অফার, আমি কি কি কাজ করব, ঠিক আছে, আমি কাজের নামটা এখানে লিখবো। হ্যাঁ, এখানে আগের মতো আগে তো আমরা বিশাল করে লিখছিলাম, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আমাদের এই বক্সটা আসছিল, তখন আমরা এই বক্সটাতে আমরা বিশাল বিশাল করে আমরা গিয়ে লিখছিলাম। এখন বিশাল করে লিখতে হবে না, এখন জাস্ট কাজের নামটা মানে কি লিখলে হবে। বায়ার বলতেছে যে ফেসবুক মার্কেটিং করার জন্য বা ফেসবুক প্রমোশনের কাজ করানোর জন্য, তাহলে এখানে লিখবেন জাস্ট ফেসবুক প্রমোশন। ওকে, জাস্ট ছোট্ট করে একটা শব্দ লিখলে হবে, অত বড় করে লিখতে হবে না। হ্যাঁ, একটা দুইটা শব্দ বা এক লাইন বা 2 লাইন এখানে লিখতে হবে। লেখার পর জাস্ট এখানে কি করবেন, ওই বায়ার বলছে $90, $90, বায়ার বলছে কয়দিন, 5 দিন, হ্যাঁ 5 দিন, ঠিক আছে। তাহলে বায়ার যে কাজটা করতে বলছে সেই কাজটার নাম, এটা এক শব্দ হতে পারে, কয়েক শব্দ হতে পারে, বা এক লাইন বা 2 লাইন হতে পারে। ওকে, এর চেয়ে বড় হওয়ার দরকার নেই। বায়ার যেটা বায়ারের সাথে ঐক্যমত্য হলো সেটা, কতদিনে ঐক্যমত্য হলো সেটা করার পর দেন আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে সাবমিট অফার আমরা ক্লিক করব, ঠিক আছে। সাবমিট অফারে ক্লিক করলে কি হবে, অফারটা বায়ারের কাছে চলে যাবে। আমি একটা অফার ক্লিক করতেছি, দেখেন সাবমিট অফার, আমি ক্লিক করলাম, করার পর কি হবে, এই যে এখানে চলে আসবে অফারটা, এই যে অফারটা চলে আসছে না, $90, ঠিক আছে। আই উইল বি ইউর ভার্চুয়াল, এই যে $90 ফেসবুক প্রমোশনের কাজ, ঠিক আছে। ওই আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা গিগ থেকে এটা অটোমেটিক্যালি চলে আসছে, এটাই গিগ থেকে অটোমেটিক্যালি চলে আসছে। এটা আমরা যেটা লিখছি সেটা হলো এটা। তারপর ইউর অফার ইনক্লুড 5 days ডেলিভারি, ঠিক আছে, 5 days ডেলিভারি। তাহলে আমরা যে অফারটা করলাম, যে কাস্টম অফারটা আমরা করলাম, সেই কাস্টম অফারটা কি অলরেডি আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর এখন আমরা চাইলে এই অফারটা আমরা যে কোনো সময় উইথড্র করতে পারি, ঠিক আছে। আর আমাদের যে অফারটা বায়ার দেখলো, দেখার পর বায়ার জাস্ট অ্যাকসেপ্ট করলেই আমরা কি হায়ার হয়ে যাব। এই $90 কাজে আমরা বায়ারের কাজে আমরা হায়ার হয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। $90 কাজে আমরা হায়ার হয়ে যাবো, বায়ার জাস্ট অ্যাকসেপ্ট করলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে কাস্টম অফার দেবো। কাস্টম অফার দেওয়ার পর যদি কোনো প্রবলেম মনে হয়, যদি আমি মনে করি যে না এই কাস্টম অফারটা আমি রাখবো না, আমি আরেকটু মডিফাই করবো, বায়ার আপনাকে বললো যে $90 না, তুমি $80 করো, তখন আমি এটা উইথড্র করে আবার আরেকটা অফার তৈরি করবো $80 করার পর বায়ার কি করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে আপনি কি হায়ার হয়ে যাবেন। হায়ার হওয়ার পর কি হবে, হায়ার হওয়ার পর নিচের একটা বাটন আপনি দেখতে পারবেন, অর্ডার। হ্যাঁ, অর্ডারের একটা বাটন আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তখন আপনি কি করবেন, হায়ার হওয়ার পর বায়ার যখন আপনাকে হায়ার করবে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি হায়ার হয়েছেন। আপনি যাবেন হলো কোথায়, এই যে প্রায়োরিটিতে, সরি এখানে না, আপনি আপনার প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে আপনি যাবেন কোথায়, এই যে প্রোফাইল থেকে আপনি যাবেন কোথায়, অর্ডার, আপনি অর্ডার পেয়েছেন কিনা। হ্যাঁ, বায়ার যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পর আপনি কোথায় যাবেন, অর্ডার থেকে কোথায়, এই যে এখানে আপনি দেখবেন, এখানে আপনি দেখবেন যে আপনাকে অর্ডার দিয়েছে। হ্যাঁ, তখন আপনি যখন ক্লিক করবেন তখন কি আপনার অর্ডারটা এখানে ডিসপ্লে হবে, এখানে ক্লিক করলে আপনি বায়ারের অর্ডারটা দেখবেন, এরপর কি আপনি বায়ারের সাথে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, অর্ডার পেয়েছেন এমন যে কেউ আসেন, অর্ডার পেয়েছেন এরকম কেউ আসেন, আমি শাহরিয়ার কফ করে দিলাম, এই মুহূর্তে অর্ডার আছে, আজকে অর্ডার পেয়েছেন, এরকম যে কেউ আসেন, অর্ডার পাওয়ার পর কেমন হয় আমি দেখাই। মামুন আসতেছে, মামুন খান। মামুন আপনি কোত্থেকে? স্যার আমি বরিশাল থেকে। বরিশাল থেকে। মামুন আপনি কি আজকে অর্ডার পেয়েছেন? জি স্যার, আজকে অর্ডার পেয়েছি। ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন একটু, সবাই দেখেন। হ্যাঁ, সবাই দেখেন, এই যে মামুন বায়ারের সাথে কথা বলছে, তাই না। এই যে বায়ার প্রথমে বলছে হাই, আই এম লুকিং ফর ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ দ্য ওয়েবসাইট। বায়ার কিছু লিঙ্ক দিল, তার ওয়েবসাইট দিল, তাকে কিছু ইনস্ট্রাকশন দিল। এভাবে বায়ারের সাথে টুকটাক মানে কথা হয়েছে, কথা হইতে কি হইলো, বায়ারকে অফার করলো। মামুন বায়ারকে কি করলো, $5 একটা কাস্টম অফার দিল। কাস্টম অফার দেওয়ার পর কি হইলো, বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, দেখেন অর্ডার অ্যাকসেপ্টেড। বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে কি হইলো, বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে এই যে অফার অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট করার পর দুইটা অফার করছে, তাই না। এই অফারটা দিয়েছেন, এটাও অ্যাকসেপ্ট করছে, এই অফার দিয়েছেন, এটাও কি অ্যাকসেপ্ট করছে। অফার যখন আপনার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনি কি করবেন, অফার অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনি এই অফারগুলোকে দেখবেন কোথায়, আপনার এই অ্যাকাউন্টে। দেখেন আপনার প্রোফাইলে যান, বায়ার অ্যাকাউন্ট থেকে সুইচ টু সেলিং এ আমি যাচ্ছি, সুইচ টু সেলিং এ
সুইচ টু সেলিং থেকে আমি এখানে যাচ্ছি, কোথায়, এই যে অর্ডার, ঠিক আছে। অর্ডারের মধ্যে অর্ডার মানে বায়ার যখন আপনার অফারটা যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলেই কি আপনি হায়ার হয়ে যাবেন। হায়ার হলে আপনি 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 কোথায় যাবেন, আপনি ক্লিক করবেন অর্ডারে। অর্ডার থেকে যে দুইটা অফার কি ওকে দিয়েছে, দুইটা অর্ডার দিয়েছে, হ্যাঁ, এই যে নভেম্বরের 27, মানে তার মানে নভেম্বরের 27 তাকে কাজটা জমা দিতে হবে, একটা $5 আর একটা $5, তার মানে একই বায়ার তাকে দুইটা কাজ দিয়েছে। হ্যাঁ, তো দেখেন আমরা এই কাজটা আমরা দেখি, এই কাজটা যদি আমরা এখানে ক্লিক করি, আমরা কাজটা দেখবো। এই যে $5 কাজ, বায়ারের নাম হচ্ছে এটা, ঠিক আছে, নভেম্বর 24 আজকে এই অর্ডারটা আসছে, ঠিক আছে। হাই 100 ডু ফলো ব্যাকলিংস, এই কাজটা। তারপর এই কাজটা করার সময় আছে কয়দিন, আর এই কাজটা করার সময় আছে 2 দিন 22 ঘন্টা 51 মিনিট, ঠিক আছে। মানে এটা কাউন্টডাউন টাইমটা দেখাচ্ছে কত ডলার হায়ার করলো, কি বললো। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে হায়ার হওয়ার পর কি হবে। এখন হায়ার হওয়ার পরে এরপর কনভারসেশন গুলা মানে কোথায় থাকবে, হায়ার হওয়ার পরের কনভারসেশন গুলো থাকবে এখানে। এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিসেন্ট কনভারসেশন, আর একটা হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্টস। দুইটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, রিসেন্ট কনভারসেশন আর একটা হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তো বায়ার যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পর যতগুলো বায়ার কথা বলবে সবগুলা রিসেন্ট কনভারসেশনে থাকবে। রিসেন্ট কনভারসেশন, এই রিসেন্ট কনভারসেশনের মধ্যে বায়ার কি করবে, আপনার সাথে যতগুলো কথা বলছে সবগুলো কথা এখানে থাকবে। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অর্ডার রিকোয়ারমেন্টস, সবাই ভালোভাবে দেখেন, অর্ডার রিকোয়ারমেন্টস। তো কোনো বায়ার যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পর এই কাজ করার জন্য প্রয়োজনীয় যতগুলো জিনিস, সকল জিনিস আপনাকে দিবে কোথায়, এই বক্সের মধ্যে, রিকোয়ারমেন্ট বক্স। ওকে, রিকোয়ারমেন্ট বক্স। তো আমরা ক্লিক করি শো রিকোয়ারমেন্টস। মামুন আপনি ক্লিক করেন এখানে শো রিকোয়ারমেন্টস। মনে করেন কোন একটা কোম্পানির কাজ আপনি করবেন, ওই কোম্পানির কাজ করার জন্য না কনভারসেশন না, রিকোয়ারমেন্টস নিচে। হ্যাঁ, কোন একটা কোম্পানির কাজ আপনি করবেন, সেই কোম্পানির কাজ করার জন্য কোম্পানির লোগো লাগবে, কোম্পানির ওয়েবসাইট লাগবে, কোম্পানির প্রোডাক্টের ছবি, এই সংক্রান্ত আরো অনেক রকমের তথ্য লাগতে পারে। সকল তথ্য আপনাকে কোথায় দিবে, আপনাকে এখানেই দিবে, রিকোয়ারমেন্টসে দিবে। রিকোয়ারমেন্টসে যখন আপনি ক্লিক করবেন, তার মানে কোনো কাজ পাওয়ার পর আপনার প্রথম কাজ হলো কি করা, রিকোয়ারমেন্টসে চেক করা, রিকোয়ারমেন্টসে বাইরে আপনাকে কি কি দিয়েছে কাজটা করার জন্য। দেখেন এখানে রিকোয়ারমেন্টসে তাকে একটা অ্যাটাচমেন্ট ফাইল, একটা কি ডকুমেন্ট, একটা ফাইল দিয়েছে। মামুন আপনি ফাইলটাকে ডাউনলোড করেন, তাহলে আপনাকে একটা ডকুমেন্ট ফাইল দিবে, সেই ডকুমেন্ট ফাইলটা আপনি ডাউনলোড করবেন। মামুন আপনি করেন এটা ডাউনলোড করেন। হ্যাঁ দেখেন করেন ডাউনলোড, এখানে ডাউনলোড, ক্লিক অন অ্যালাউ। হ্যাঁ ডাউনলোড করেন, ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন ডাউনলোড হওয়ার পর, হ্যাঁ সেভ করেন। তাহলে বায়ার আপনাকে যখন হায়ার করবে, হায়ার করার পর আপনার কাজ করার জন্য যা কিছু লাগবে সবকিছু নিয়ে এসে আপনাকে একটা কি দিবে, একটা ফাইল দিবে। ওকে, একটা ফাইলটা আপনি খুলে দেখবেন কোথায়, হ্যাঁ এই যে নিচে, এটা এখানে ওপেন করেন এমএস ওয়ার্ড ফাইল। স্যার আবার ডাউনলোড হচ্ছে তো, এটা করেন না স্যার, এটা ডাউনলোড এরর লেখাচ্ছে। এটা হয়েছে তো প্রথমটা, এটা কি এরর হয়েছে? জি স্যার, এরর হয়েছে। করেন, আরেকবার করেন। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোনো বায়ার যখন আমাদেরকে হায়ার করবে, প্রথম কাজ হলো কি করা, বায়ারের ডাউনলোড ফাইলটাতে ক্লিক করে, কি করা, ফাইলটা ওপেন করা। মামুন একটু তাড়াতাড়ি করতে হবে স্যার, অনেক এটা সময় লাগবে স্যার, এটা ডাউনলোড হতে। এই যে ডাউনলোড হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তাহলে প্রথম কাজ হলো ফাইলটাকে ডাউনলোড করা। এই ফাইলের মধ্যে কি থাকবে, এই কোম্পানির নাম, কোম্পানির লোগো, কোম্পানির প্রোডাক্টের ছবি, তারপর কোম্পানির কিওয়ার্ড, হ্যাঁ কোম্পানির ফেসবুকের লিংক, অনেক রকম ইনফরমেশন এখানে থাকবে আপনার কাজ করার জন্য যে ইনফরমেশন গুলো লাগবে। ওকে, সবগুলো বায়ার আপনাকে দিল। আচ্ছা, এরপরে বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট গুলো এখানেও দিতে পারে, এই টেক্সট ফাইলের মধ্যে দিতে পারে, অথবা আপনাকে কনভারসেশনের মধ্যে দিতে পারে। বায়ার যখন আপনাকে কনভারসেশনের মধ্যে কি দিতে পারে, লিংক দিতে পারে, নির্দেশনা দিতে পারে, ইনস্ট্রাকশন দিতে পারে, সবকিছু দিতে পারে। আচ্ছা, আপনি কনভারসেশনে ক্লিক করেন। তাহলে কাজ পাওয়ার পর আপনারা রিকোয়ারমেন্টসে ক্লিক করবেন অথবা এবং কনভারসেশনে ক্লিক করবেন। ওই রিকোয়ারমেন্টস এর মধ্যেও দিয়েছে, আবার এখানে কনভারসেশনের মধ্যেও দিয়েছে। কনভারসেশনের মধ্যে বায়ার দেখেন এখানে কি বলেছে, হাই আই এম লুকিং ফরওয়ার্ড ওয়ার্কিং উইথ ইউ, দ্য ওয়েবসাইট আই নিড ট্রাফিক টু।
এই যে এই ওয়েবসাইটের জন্য সে ট্রাফিক চাচ্ছে, এই একটা ওয়েবসাইট। ওকে, মানে কোন কোন ওয়েবসাইট কি কি কাজ করতে হবে, টোটাল মানে লিঙ্কগুলো দিয়েছে, লিঙ্কের মধ্যে কি কি কাজ করতে হবে তার কি জি স্যার, তার ওয়েবসাইট নির্দেশনা, তার ইনস্ট্রাকশন গুলো দিয়েছে। হ্যাঁ, ওখানে চলে আসেন, ওই পেজে আসেন, আচ্ছা ওই পেজে আসেন। কিভাবে? ফাইবারের পেজে আসেন, ফাইবার। আচ্ছা, আপনি মাউস ধরিয়েন না, আপনি মাউস ছেড়ে দেন, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ, তাহলে 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 আশা করি আপনারা বিষয়টা মানে বুঝতে পেরেছেন যে বায়ার কি করে। বায়ার এখানে কি দিবে, রিকোয়ারমেন্ট দিবে। ওকে, দেওয়ার পরে তাহলে বায়ার রিকোয়ারমেন্টসও দিতে পারে, আবার কি কনভারসেশনে দিতে পারে। এখানে কনভারসেশনে দিয়েছে, দেওয়ার পরে এখন কি আপনি তার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। আশা করি এটুকু সবার ক্লিয়ার। তো কাজ করবেন, কাজ করার পর কাজের রিপোর্টটা কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, কাজের রিপোর্টটা কিভাবে তৈরি করবেন, কাজের রিপোর্টটা তৈরি করবেন আপনি গুগল শিটে। হ্যাঁ, আমি দেখাচ্ছি গুগল শিটে কিভাবে রিপোর্টটা তৈরি করবেন। মামুন, আপনি একটু পরে আমার সাথে আরেকবার যুক্ত হয়েন। আচ্ছা, আমি এখানেই দেখাচ্ছি। হ্যাঁ, গুগল শিটে কিভাবে তৈরি করবেন। দেখেন, গুগল শিটে তৈরি করার জন্য আপনি যাবেন কোথায়। আচ্ছা মামুন, এক মিনিট, আমি আমার এখান থেকে দেখাই দ্রুত। আপনি কাজটা যখন করবেন, কাজটা করে আপনি কি করবেন, কাজের রিপোর্ট তৈরি করবেন। ওকে, তো রিপোর্ট কিভাবে তৈরি করবেন কাজের, আপনি যাবেন হলো drive.google.com। মানে কাজের রিপোর্টটা সবসময় দিতে হবে কোথায়, কিসে, গুগল শিটে। তো গুগল শিট আপনি কোথায় পাবেন, আপনি যাবেন drive.google.com। ওকে, drive.google.com। এখান থেকে আমরা যাব কোথায়, নিউ থেকে যাব গুগল শিট। তাহলে প্রথমত আমরা যাব drive.google.com, এখান থেকে যাব কোথায়, নিউ থেকে কোথায় যাব, গুগল শিট। ওকে, গুগল শিটে আমরা আসবো। এই গুগল শিটের মধ্যে আমরা বায়ার কি কাজ জমা দেবো। হ্যাঁ, এই গুগল শিটের মধ্যে আমরা এখানে নাম লিখবো এবিসি কোম্পানি লিঙ্ক বিল্ডিং জব, অথবা লিঙ্ক বিল্ডিং জব ফর এবিসি কোম্পানি। জব ফর এবিসি হলো বায়ারের নাম হতে পারে, কোম্পানির নাম হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে একটা টাইটেল দেবো। এরপর আমরা কি করবো, এখানে আমরা রিপোর্টটা তৈরি করব। কোন লিঙ্কের কাজ করছি, কোথায় কাজ করছি, ওকে, স্ক্রিনশট লিঙ্ক, এটা লিঙ্ক, সেভাবে আমরা এখানে রিপোর্টটা তৈরি করব, কাজের রিপোর্টটা তৈরি করব। ওকে, তো আমরা কাজের রিপোর্টটা তৈরি করবো, এটা কাজ অনুযায়ী কি পার্থক্য হবে। আমরা যখন কোনো একটা কাজ শিখবো, সেই কাজের রিপোর্টটা কিভাবে তৈরি করবো সেটা আমাদের কাজের মধ্যেই শেখানো হবে, এটা নিয়ে আলাদাভাবে এখানে দেখানোর দরকার নেই। ওকে, তাহলে শুধুমাত্র একটুকু আমি দেখালাম যে যখন আমরা কাজের রিপোর্টটা তৈরি করবো সেটা আমরা গুগল শিটের মাধ্যমে তৈরি করবো। গুগল শিট কিভাবে আমরা ওপেন করলাম, আমরা এইভাবে আমরা কি ওপেন করলাম। ওকে, ওপেন করার পর তাহলে কাজের রিপোর্টে এখানে কি লিখবো, এগুলো কি প্রত্যেকটা কাজ যখন আমরা শিখবো, যেমন এই গুগল টপ র্যাঙ্কিং এর কাজের জন্য কিরকম রিপোর্ট করতে হবে সেটা আমরা গুগল টপ র্যাঙ্কিং এর কাজের ভিতরে শিখবো। লিঙ্ক বিল্ডিং এর কাজের জন্য কিরকম রিপোর্ট তৈরি করতে হবে সেটা আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজের ভিতরে শিখলাম। শিখার পর এখন আমরা কি করব, এটা আমরা কি করব, জমা দেব। কাজটাকে জমা দেওয়ার জন্য কি করব, আমরা জাস্ট এখানে ক্লিক করবো যে শেয়ার। কোথায় ক্লিক করবো, শেয়ারে। আমি আগে এটাকে দেখাই। মনে করেন এখানে অনেকগুলো রিপোর্ট আছে, বিশাল একটা রিপোর্ট, ঠিক আছে, বিশাল একটা রিপোর্ট। হ্যাঁ, অনেক রিপোর্ট আমরা এখানে তৈরি করলাম। পুরো পেজে মনে করেন লেখা আছে, আমরা একটা বিশাল একটা রিপোর্ট তৈরি করলাম। এখন এই রিপোর্ট আমরা জমা দেবো। কিভাবে জমা দেবো, আমরা ক্লিক করবো শেয়ারে, জাস্ট ক্লিক অন শেয়ার। আশা করি উপরে সবাই দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করবো। শেয়ার থেকে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা আসবো কোথায়, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। আমরা ক্লিক করবো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, ঠিক আছে। তারপরে ডান। আমি আরেকবার দেখাই। এই শিটটাকে যখন আমরা জমা দেবো তখন আমরা কি করব, ক্লিক অন শেয়ার থেকে কোথায়, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করব, কপি লিঙ্ক, ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করে ডান। তাহলে এই শিটের লিঙ্কটা কি আমার কাছে আছে। কোনোভাবেই এখানে ক্লিক করে লিঙ্ক নেওয়া যাবে না। গুগল শিটের লিঙ্ক নেওয়ার জন্য সবসময় শেয়ারে ক্লিক করে লিঙ্ক নিতে হবে। আমি আরেকবার দেখাই। ক্লিক অন শেয়ার, ক্লিক অন গেট শেয়ারেবল লিঙ্ক, ক্লিক অন এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট, ক্লিক করে জাস্ট কপি লিঙ্ক, এরপর ডান। তাহলে কপিটা আমার হাতে আছে। এখন আমি এই কাজটাকে জমা দেবো। কাজটাকে জমা দেওয়ার জন্য আমি কোথায় যাব,
আসেন মামুন, আরেকবার আসেন। মামুন আরেকবার আসেন। কাজটাকে জমা দেওয়ার জন্য আমরা কি করব, এই যে ডেলিভার নাও একটা বাটন আমরা পাবো, ডেলিভার নাও। দেখেন ডেলিভার নাও বাটনটা আমরা নিচেও পাবো, আবার ডেলিভার নাও বাটনটা আমরা উপরে পাবো। কোথায় ডেলিভার নাও? মামুন আমাকে মাউস দেন। ডেলিভার নাও বাটনটা আমরা নিচেও পাবো, ডেলিভার নাও বাটনটা আমরা উপরে পাবো। এই যে ডেলিভার ইউর অর্ডার। ওকে, তাহলে এই অর্ডারটা ডেলিভার করার জন্য আমরা কি করবো, জাস্ট ডেলিভার ইউর অর্ডার এখানে ক্লিক। হ্যাঁ, আমরা ক্লিক করবো এখানে, কোথায়, ডেলিভার ইউর অর্ডার, এখানে ক্লিক করবো। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি বাইরে লিখবো, ডিয়ার স্যার, I have completed your job with my full seriousness and concentration. ঠিক আছে, বানান যদি কোনো ভুল থাকে সে বানানটা আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা কি ঠিক করে দেবো। কনসেন্ট্রেশন, I submit total job report in the below Google Sheet. ঠিক আছে, আমি গুগল শিটে এটা কাজটা করেছি। হ্যাঁ, প্লিজ আচ্ছা, you can check all link in my sheet. ওকে, তারপর এখানে লিখবেন জব রিপোর্ট শিট লিংক, এটা দিবেন। দেওয়ার পরে জাস্ট আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাইরের জন্য ছোট্ট একটা চিট কোড লিখবেন যে ডিয়ার স্যার, আমি কি কমপ্লিট করেছি, I have completed your job with my full seriousness and concentration. হ্যাঁ, আমি খুব সিরিয়াসনেস এবং কনসেন্ট্রেশন দিয়ে তোমার কাজটা আমি করেছি। আমি তোমাকে কাজের রিপোর্টটা সাবমিট করেছি গুগল শিটের মধ্যে। হ্যাঁ, এই জব রিপোর্টটা পাওয়ার জন্য তুমি গুগল শিটে ক্লিক করো, তুমি প্রত্যেকটা জিনিস তুমি চেক করে নিতে পারবা। হ্যাঁ, এটা আমি করলাম। করার পর জাস্ট ডেলিভার ওয়ার্ক, এই ডেলিভার ওয়ার্কে ক্লিক করলে কি হবে, কাজটা বাইরের কাছে চলে যাবে, আমার অর্ডারটা সাবমিট হয়ে যাবে। ওকে, তাহলে আমি দেখালাম যে কিভাবে রিপোর্টটা কাজটা জমা দিতে হয়। তাহলে মূল হচ্ছে শিট, এই যে শিটের লিঙ্কটা দেখেন, http://docs অমুক সমুক, এটা ঠিক আছে, এটা একটা লিঙ্ক আকারে, এটা হচ্ছে একটা লিঙ্ক, তাই না? তাহলে আমরা যখন এটা করলাম, করার পর ডেলিভারি ওয়ার্ক দিলেই আমাদের কাজটা ডেলিভারি হয়ে যাবে। তাহলে আমরা যখন কোনো একটা বায়ারের কাজ করবো, আমরা কাজটা জমা দেবো, আমরা জমা দেবো কাজের রিপোর্টটা। বায়ার যদি আমাদেরকে একটা গ্রাফিক ডিজাইন করতে বলে, তাহলে আমরা কাজটা জমা দেবো, তাই না? বায়ার যদি আমাদেরকে বলে একটা কি করতে হয়, ভিডিও এডিট করতে হয়, তাহলে ভিডিও এডিট করে ভিডিওটাকে আমরা জমা দেবো। কিন্তু বায়ার যদি আমাদেরকে বলে যে লিঙ্ক বিল্ডিং করতে, একটা ওয়েবসাইট তৈরি করতে, হ্যাঁ, তখন আমরা কি তাকে লিঙ্ক দেবো। ওকে, আমরা রিপোর্ট দেবো। বায়ার যদি বলে যে 100টা জায়গায় তুমি লিঙ্ক বিল্ডিং করো, হ্যাঁ, তখন আমরা কি করবো, রিপোর্ট গুলো জমা দেবো। কাজের যত জায়গায় আমরা কাজ করতে সবগুলো বিস্তারিত লিখে সেই লিঙ্ক গুলো আমরা বাইরকে রিপোর্ট গুলো দেবো। তাহলে কাজের ক্ষেত্রে কিছু কাজের ক্ষেত্রে আপনাকে বায়ারকে কাজটা জমা দিতে হবে, কিছু কাজের ক্ষেত্রে আপনাকে বায়ারকে রিপোর্টটা জমা দিতে হবে। বায়ার আপনাকে 10 পৃষ্ঠা ডাটা টাইপ করতে দিল, তাহলে এখানে কাজটা জমা দিতে হবে, কাজের রিপোর্ট না। বায়ার যদি আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে বলে, সেক্ষেত্রে কোথায় লিঙ্ক বিল্ডিং করতেন সেটা রিপোর্টটা জমা দেবেন। তাহলে রিপোর্ট জমা দেন বা কাজ জমা দেন কোথায় করবেন, জাস্ট ক্লিক অন ডেলিভারি ইউর অর্ডার, এখানে ক্লিক করে যদি রিপোর্ট হয় আপনি গুগল শিটের মধ্যে এখানে রিপোর্টটা জমা দিবেন। আর যদি সেটা কাজ হয়, কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা গ্রাফিক ডিজাইন হয়, কোনো একটা ভিডিও হয়, সেটা কিভাবে জমা দিবেন, জাস্ট আপলোড ওয়ার্ক, এই আপলোড ওয়ার্কে ক্লিক করে আপনার সেই কাজটা এখানে আপলোড করবেন, করে কি করবেন, ডেলিভার ওয়ার্ক। ঠিক আছে, আপলোড ওয়ার্কে ক্লিক করে কাজটা আপলোড করবেন। ডেলিভার, এখানে বায়ারের উদ্দেশ্যে কিছু একটা কথা লিখবেন, লিখে কি জাস্ট ক্লিক অন ডেলিভার ওয়ার্ক, ব্যাস কাজটা সাবমিট হয়ে যাবে। এটা খুবই সহজ একটা বিষয়। কাজটা সাবমিট হয়ে যাবে। কাজটা সাবমিট হওয়ার পর বায়ার এটা রিভিউ করবে। বায়ার দেখার পর বায়ার কি যদি সন্তুষ্ট হয়, বায়ার আপনাকে ফিডব্যাক দিবে, মানে আপনার সম্পর্কে একটা কমেন্টস করবে। আর যদি বায়ার সন্তুষ্ট না হয়, তখন আপনাকে রিভিশনে দিবে। রিভিশন, বায়ার বলবে যে তুমি এই কাজটা হয় না, এই কাজটা আমি আরো চাই, তখন আপনার এখানে বড় করে এখানে লেখা উঠবে রিভিশন, REVISION, রিভিশন লেখা উঠবে। এবং বায়ার আপনাকে চ্যাট করবে আপনার সাথে যে তুমি এই কাজটা আমার পারফেক্টলি হয় না, এই কাজটা তুমি এতটুকু করছো, ওইগুলো করো, ওইটাও করো। ঠিক আছে, তখন আপনি কি অতটুকু কাজ করবেন, কাজ করে আপনি কি বায়ারকে জমা দেবেন।
ওকে, তো রিভিশন করার পর বায়ার যখন ফাইনালি যখন বায়ার মানে সন্তুষ্ট হবে, হ্যাঁ, তারপর কি এই রিভিশনটা এখান থেকে উঠে যাবে, তারপর বায়ারকে আপনাকে আপনার সম্পর্কে কমেন্টস করবে, আপনাকে পেমেন্ট করবে এবং আপনার সম্পর্কে কমেন্টস করবে। তো আপনার সম্পর্কে কমেন্টসটা আপনি কোথায় দেখবেন? এই যে মেসেজে গেলে আপনি কি দেখবেন, বায়ার আপনার সম্পর্কে কি কি কমেন্টস করছে, কাজটা করার পর কি কি রিভিউ দিল, আপনাকে কত পেমেন্ট করলো, পেমেন্টের পরে কোনো বোনাস করলো কিনা, সবকিছু আপনি এখানে দেখবেন। হ্যাঁ, আর পাশাপাশি আপনাকে যে বোনাস, আপনাকে যে রিভিউ দিচ্ছে সেই রিভিউটা পেপার প্রোফাইলেও দেখবেন। প্রোফাইলে আপনি যখন যাবেন, এই প্রোফাইলের মধ্যে নিচে আপনি এখানে দেখবেন, এই যে গিগের নিচেই আপনি অন্যান্য বায়ারের রিভিউ গুলো দেখবেন। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট সিস্টেম, কাজ নেওয়া, কাজ জমা দেওয়া। তো এই পেমেন্টটা পাওয়ার পর, এই কাজটা যে করছেন, কাজটা করার পর আপনার পেমেন্টটা আসলো, পেমেন্ট আপনি কোথায় দেখবেন? পেমেন্ট আপনি দেখবেন আর্নিং এ। ঠিক আছে, আর্নিং। আচ্ছা শাহরিয়ার আরেকবার শেয়ার করেন, শাহরিয়ারের আর্নিংটা দিয়ে দেখাই। শাহরিয়ার আপনি আরেকবার শেয়ার করেন, দেখেন পেমেন্টটা কিভাবে আসবে। আপনি কাজটা করলেন, কাজটা জমা দিলেন, জমা দেওয়ার পর পেমেন্টটা আসবে। পেমেন্টটা কোথায় আসবে? এই যে আপনি এখানে ক্লিক করবেন আর্নিং। ওকে, আর্নিং এ ক্লিক করেন, আর্নিং এ ক্লিক করলে আপনার পেমেন্টটা এখানে আপনি দেখবেন। আপনি যে কাজটা করে জমা দিয়েছেন সেই কাজের জন্য পেমেন্টটা আসছে কিনা। যেখানে শাহরিয়ার এ পর্যন্ত কত টাকা কত উইথড্র করছে, শাহরিয়ার এ পর্যন্ত আর্নিং করছে কত, $602 আর্নিং করছে, উইথড্র করছে কত, $588। ওকে, উইথড্র করছে। আচ্ছা, তাহলে $602। তাহলে রিসেন্ট যে কাজটা জমা দিয়েছে সেই টাকাটা আসছে কিনা। এই যে এটা মনে করেন শাহরিয়ার নভেম্বরের 23 তারিখে একটা কাজ জমা দিয়েছে, অর্ডার রেভিনিউ, ঠিক আছে, কত ডলার, এত ডলার। শাহরিয়ার একটু ছোট করেন, দেখেন আমি করতেছি। হ্যাঁ, দেখেন শাহরিয়ার এই কাজটা জমা দিল, হ্যাঁ, এই কাজটা জমা দিয়ে এসে পাইলে কত, $4। $5 কাজ, $5 কাজ হলে ফাইবার নিবে $1, মানে 20% কেটে আপনার যত টাকা আপনি ইনকাম করবেন তার কাছ থেকে 20% কেটে ফাইবার আপনাকে কি করবে, আপনাকে বাকি পেমেন্টটা জমা দিবে। তাহলে আপনার কাজের ভ্যালু যদি হয় $10, $2 ফাইবার রেখে দিবে, আপনাকে দিবে $8। আপনার কাজের ভ্যালু যদি হয় $5, বায়ার ফাইবার $1 রেখে দিবে, আপনাকে দিবে কত, $4। ঠিক আছে, তাহলে আপনার এখানে $4 আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে ফাইবারের কাটার পর। আশা করি একটু ক্লিয়ার। এই যে শাহরিয়ার আগে যতগুলো কাজ করছে, নভেম্বর 15 তারিখে একটা কাজ করছে, নভেম্বর 18 তারিখে একটা কাজ করছে, $4 জমা হয়েছে, নভেম্বর 23 তারিখে কাজ করছে, $4 জমা হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, এরপরে কি হবে, এখানে ক্লিয়ারিং নর্মালি 4 দিন এটা পেন্ডিং এ থাকবে। আপনি কোনো একটা কাজ জমা দিয়েছেন, কাজ করছেন, কাজটা জমা দিয়েছেন, জমা দেওয়ার পর বায়ার আপনাকে পেমেন্ট করছে, বাট পেমেন্টটার সাথে সাথে আপনার কি ডিসপ্লে হবে না, এই পেমেন্টটা কি হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, ব্যাংকে যেরকম ক্লিয়ার হয়, চেক ক্লিয়ারেন্স হয়, ঠিক আছে, এরকম এখানে ক্লিয়ার হতে 4 দিন লাগে। ওকে, 4 দিন পর সেটা আপনার মেইন ব্যালেন্সে জমা হবে, মেইন ব্যালেন্সে জমা হয়ে আপনি সেই টাকাটা তুলতে পারবেন। তো এখানের মধ্যে 4টা আছে, একটা হচ্ছে নেট ইনকাম, আপনি কত টাকা ইনকাম করছেন, কত টাকা উইথড্র করছেন, ঠিক আছে, আপনার পেন্ডিং আছে কত ডলার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে $4, এখানে $4, এটা পেন্ডিং আছে, মানে টাকাটা ইনকাম হয়েছে, কিন্তু ফাইবার তারপরে কিছু ভেরিফিকেশন করতেছে। নর্মালি 4 দিন পরে সেটাকে ক্যাশ হয়, 4 দিন পরে আপনি টাকাটা যখন বায়ার আপনাকে দিবে, দেওয়ার 4 দিন পরে আপনি সেই টাকাটা তুলতে পারবেন। ওকে, অ্যাভেলেবল ব্যালেন্স। এখন আমরা এই টাকাটা যেটা ইনকাম করলাম সেই টাকাটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আমাদের অ্যাভেলেবল যে ব্যালেন্সটা আছে আমরা সেটাকে নিয়ে আসবো কোথেকে, এই জিনিস একটা বাটন আছে ব্যাংক ট্রান্সফার। ওকে, এই ব্যাংক ট্রান্সফারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কি দেখাবে, প্রথমে পেওনিয়ার আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে টাকাটা নিয়ে আসার জন্য। আমি দেখাচ্ছি পেওনিয়ার, payoneer.com আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্লাস বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে ডাচ বাংলা ব্যাংক, হতে পারে ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট, হতে পারে ইসলামী ব্যাংক, যে কোনো একটা ব্যাংক আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অথবা একটা রকেট অ্যাকাউন্ট তৈরি করবেন। রকেট অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনার একটা যে কোনো বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে যে কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট বা নরমাল একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। ওকে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আপনার মাস্টার কার্ডে একটা অ্যাকাউন্ট থাকবে। পেওনিয়ার হলো একটা মাস্টার কার্ড কোম্পানি, এই মাস্টার কার্ড কোম্পানিতে আপনি কি করবেন, একটা রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে আপনার মাস্টার কার্ড কোম্পানিতে, পেওনিয়ারে, আর একটা অ্যাকাউন্ট থাকবে কোথায়, ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংকে, অথবা ডাচ বাংলার রকেটে। 20 টাকা দিয়ে একটা রকেট অ্যাকাউন্ট খুলবেন, রকেটে গিয়ে টাকাটা জমা থাকবে। আচ্ছা, জমা হওয়ার পর তাহলে আপনার এই টাকাটা কি আসবে, এই যে এই টাকাটা উইথড্রন করবেন, জাস্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে
কি চাইবে, এই পেওনিয়ারের মানে লগইন চাইবে, আইডি পাসওয়ার্ড চাইবে, পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড দিবেন, আইডি পাসওয়ার্ড দিলে মানে পেওনিয়ারটা কি হয়ে যাবে, এই টাকাটা এখান থেকে আসবে কোথায়, আপনি যদি ব্যাংক ট্রান্সফার করেন, আপনি যদি ব্যাংক ট্রান্সফারে যদি ক্লিক করেন, টাকাটা এখান থেকে আসবে কোথায়, আপনার পেওনিয়ার কার্ডে। ওকে, পেওনিয়ার কার্ড থেকে যখন আপনার টাকাটা আপনি দেখা যাবে, এখান থেকে যখন আপনি আবার যখন ট্রান্সফার করবেন তখন টাকা যাবে আপনার ব্যাংকে। তার মানে এই আপনার ফাইবারকে লিংক করতে হবে কার সাথে, মানে পেওনিয়ারের সাথে। আবার পেওনিয়ারের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে পেওনিয়ারের সাথে লিংক করতে হবে কাকে, আপনার ব্যাংকে। ওকে, তাহলে টাকাটা প্রথমে আসবে ফাইবার থেকে আসবে পেওনিয়ার থেকে আসবে আপনার ব্যাংকে, বাংলাদেশে যে কোনো ব্যাংকে ট্রান্সফার হবে। তো যখন আপনি ইনকাম করবেন, প্রথম ইনকামগুলো সবগুলো আমরা নিজের হাতে আমরা ট্রান্সফার করে দিই। সুতরাং আপনাকে এই বিষয়ে এখন বিস্তারিত না বুঝলে চলবে, ঠিক আছে? আমি একদম টোটাল প্রসেসটা আমি কি বলার চেষ্টা করলাম, সেই জন্যই আমি বিষয়টা বললাম। আচ্ছা, এবার আমি বাকি বিষয়গুলো বলি। শাহরিয়ার, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। মেহেদী হাসান, আপনি আছেন? জি স্যার, আচ্ছা, ঠিক আছে, মনোযোগ সহ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমি টোটাল প্রসেসটা দেখালাম যে টাকাটা কিভাবে আসে, একদম টাকা আসা পর্যন্ত। হ্যাঁ, টোটাল বিষয়টা আমি দেখালাম আপনাদের সুবিধার্থে। এখন দেখেন আমি বাকি বিষয়গুলো একটু আলোচনা করি। তাহলে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট কতক্ষণ থাকবে এটা বললাম, বায়ারকে রিপ্লাই দিতে হলে কি লিখতে হবে সেটাও বললাম। আচ্ছা, এরপরে দেখুন বায়ারকে কাস্টম অফার কিভাবে তৈরি করতে হবে সেটাও আমরা দেখলাম, রিকোয়ারমেন্টস কিভাবে চাইবেন। আচ্ছা, এখন কোনো বায়ার যদি আপনি দেখেন যে আপনি বায়ার আপনাকে অফার করছে, অফার করার পর বায়ার আপনাকে রিকোয়ারমেন্টস দিচ্ছে না, মানে আমরা তো দেখলাম যে একটু আগে যাকে হায়ার করছে বায়ার তাকে রিকোয়ারমেন্ট দিয়েছে। এখন যদি কোনো কারণে যদি আপনি দেখেন যে বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি বায়ারকে বারবার মেসেজ করবেন যে আমাকে রিকোয়ারমেন্ট দাও, আমাকে রিকোয়ারমেন্ট দাও। বায়ার আপনাকে বললো যে আমাকে আমার এই লিঙ্ক বিল্ডিং করতে হবে, তুমি আমার জন্য লিঙ্ক বিল্ডিং করো, আমার জন্য ফেসবুক গ্রুপে আমার জন্য লিঙ্ক বিল্ডিং করো, ভালো কথা। এখন লিঙ্ক যে বিল্ডিং করতে হবে, লিঙ্ক তো দিতে হবে বায়ারকে, তার ওয়েবসাইটের নামটা তো দিতে হবে, না আমরা কাজ কেমনে করবো? হ্যাঁ, তো বায়ারকে আপনি যদি বলেন বায়ার দেখতেছে কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, আপনি প্রতিদিন একবার করে বায়ারকে আপনি নক করবেন যে আমাকে রিকোয়ারমেন্ট দাও, আমাকে রিকোয়ারমেন্ট দাও। প্রতিদিন একবার করে রিকোয়ারমেন্ট চাইবেন। 7 দিনের মধ্যে যদি বায়ার করে রিকোয়ারমেন্ট না দেয়, তাহলে কি হবে, ফাইবার অটোমেটিক্যালি আপনাকে স্যালারি দিয়ে দিবে, ঠিক আছে? তার মানে কোনো বায়ারের রিকোয়ারমেন্টের অভাবে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে বায়ার অটোমেটিক্যালি আপনাকে ফাইবার অটোমেটিক্যালি কি করবে, আপনাকে পেমেন্ট করে দিবে। ওকে, সে পেমেন্ট করার জন্য ফাইবারের কাছে রিকোয়েস্ট করতে হবে। এখন ফাইবারের কাছে রিকোয়েস্ট কিভাবে করবেন, কোনো একটা ডিসপিউট কিভাবে করবেন? আচ্ছা, শাহরিয়ার আরেকবার আসেন, শাহরিয়ার একটু বসে আরেকবার আসেন। এখন আমি দেখাচ্ছি যে কোনো একটা প্রবলেম যদি হয় সেটা ফাইবারের কাছে মানে এই ডিসপিউট কিভাবে করবেন। মনে করেন এখন কাজের প্রয়োজন, আপনার টাইমটা বাড়াতে হবে, আপনি নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারেন নাই, হ্যাঁ, কাজটা করতে আপনি সময় নিয়েছিলেন 3 দিন, বাট 3 দিনে কাজটা হয় নাই। এখন আপনি সময়টা কিভাবে বাড়াবেন? দেখেন, সময়টা বাড়ানোর জন্য আপনি যাবেন কোথায়, আমি দেখাচ্ছি। সময়টা বাড়ানোর জন্য শাহরিয়ার আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমরা যাবো কি রেজলিউশন সেন্টার। দেখেন, রেজলিউশন সেন্টারে গিয়ে আমরা কাজের টাইমটা বাড়াবো। দেখেন, আমরা কাজের টাইমটা বাড়াবো কোথায় রেজলিউশন সেন্টার, আমরা এখানে যাই। এই ভিডিওটাকে ঝামেলা করতেছে, ভিডিওটাকে অফ করে দিই, একটু ভিডিওটাকে অফ করে দেন তো শাহরিয়ার। দেখেন সবাই, মানে কাজের মাঝখানে যাবতীয় যতগুলো প্রবলেম হবে আমরা সেগুলো রেজলিউশন কিভাবে করব। এই যে অনেকগুলো প্রবলেম হতে পারে, বায়ার আমাদের সাথে কোনো দুষ্টামি করতে পারে, বায়ার আমাদের সাথে কোনো কি এই মানে বায়ারের সাথে কোনো আমাদের সাথে কি হতে পারে, এই পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বায়ারের সাথে কোনো অনেক রকম ডিসপিউট হতে পারে। হ্যাঁ, তো সেরকম ডিসপিউট যদি হয়, হ্যাঁ, তখন আমরা কি করবো, তখন আমরা ফাইবারকে কমপ্লেন কিভাবে করবো। কমপ্লেন করার জন্য দেখেন, কমপ্লেন করার জন্য আচ্ছা যিনি কাজ পেয়েছেন উনি আসেন, আসেন মামুন, আসেন মামুন। আমি এখন ডিসপিউটটা দেখাচ্ছি। হ্যাঁ মামুন, আপনার অর্ডারে যান, অর্ডার পেয়ে যান। অর্ডার পেজে আসেন, আমরা এখন ডিসপিউট কিভাবে করবো, আসেন। হ্যাঁ আমি যাচ্ছি।
দেখেন আমরা যখন অর্ডার পেয়ে যাব তখন এই অর্ডার সংক্রান্ত যে কোনো ডিসপিউট আমরা কি করতে পারবো। এই ডিসপিউট করার জন্য এখানে দেখেন ভিজিট দ্য রেজুলেশন সেন্টার, আশা করি সবাই এটা দেখতে পাচ্ছেন, এই যে ভিজিট দ্য রেজুলেশন সেন্টার। হ্যাঁ, রেজুলেশন সেন্টার। এখন বায়ার যদি কোনো রিকোয়ারমেন্ট না দেয়, আমরা বায়ারকে বারবার মেসেজ করবো এটার নিচে যে আমাকে রিকোয়ারমেন্ট দাও, রিকোয়ারমেন্ট দাও, রিকোয়ারমেন্ট দাও। তারপরে যদি 1 সপ্তাহের মধ্যে যদি সে রিকোয়ারমেন্ট না দেয়, তখন আমরা রেজুলেশন সেন্টারে গিয়ে কি করবো, আমরা বলবো যে আমি কি বায়ারের কাজটা আমি করছি, মানে 1 সপ্তাহের মধ্যে যদি কাজটা না দেয়, তখন আপনি কি করবেন, যে কোনো একটা ফাইল আপনি এখানে ডেলিভার করে দিবেন। বায়ার আপনাকে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার কথা, লিঙ্ক দেয় নাই, 1 সপ্তাহ বলার পরও লিঙ্ক দেয় নাই, আর কোনো টেনশন নাই। আপনি যে কোনো একটা কিছু, বাঘের ছুরি হোক, মহিষের ছুরি হোক, যে কোনো একটা কিছু হোক, যে কোনো একটা ফাইল আপনাকে ডেলিভার করে দেবেন। ডেলিভার করে দিলে আপনাকে ডেলিভার করে দেওয়ার পরে অটোমেটিক্যালি তার টাকাটা চলে আসবে। কারণ টাকাটা আপনাকে যখন বায়ার হায়ার করতেছে, তখন সে টাকাটা ফাইবারকে পেমেন্ট করে দেয়, টাকাটা ফাইবারের হাতে জমা থাকে। এরপর 1 সপ্তাহ পরে বা যে কদিন আছে সময়, ওই কদিনের মধ্যে আপনি কি করবেন, হ্যাঁ, সময়ের মধ্যে আপনি কি করবেন, যে কোনো একটা ফাইল বায়ারকে আপলোড করে দেবেন। আপলোড করলে আপনার টাকাটা অটোমেটিক্যালি চলে আসবে, কারণ ফাইবার কখনোই জাস্টিফাই করবে না যে আপনি আসলে কি করছেন। হ্যাঁ, আর যদি টাকাটা না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি রেজুলেশন সেন্টারে গিয়ে যে কোনো কমপ্লেন আপনি কি করতে পারবেন। আচ্ছা, এখন আমি বুঝাচ্ছি যে যদি সময় বাড়ানোর প্রয়োজন হয়, আপনি কাজটা করতেছেন, কাজটা করার সময় কথা ছিল কয়দিনে, এই মনে করেন 3 দিনে, এখন 3 দিনে আপনি শেষ করতে পারলেন না, বা 2 দিন হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন আরেক দিনের মধ্যে কি আজকে লাস্ট দিন, বাট লাস্ট দিন গুলো কি করা যাবে না, আজকে 1 দিনের মধ্যে কাজটা শেষ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সময়টা বাড়াতে হবে আরো 2 দিন। এই 2 দিন সময় আপনি কিভাবে বাড়াবেন? সময় বাড়ানোর জন্য আপনি জানেন কোথায়, ভিজিট দ্য রেজুলেশন সেন্টার, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ভিজিট দ্য রেজুলেশন সেন্টার। এই রেজুলেশন সেন্টারে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, যে রেজুলেশন সেন্টার আমরা পাচ্ছি মডিফাই দ্য অর্ডার। মডিফাই দ্য অর্ডারের মধ্যে আমরা কি করতে পারবো, অর্ডারটাকে মডিফাই করতে পারবো, পেমেন্টটা বাড়াতে পারবো, কমাইতে পারবো। হ্যাঁ, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো কমাইতে বাড়াতে পারবো। আমরা এক্সিস্টিং যে অর্ডারটা, এই অর্ডারটাকে আমরা মডিফাই করতে পারবো। তারপর হচ্ছে নিচেরটা হলো কি, আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার, আমরা অর্ডারটা ক্যান্সেল করতে পারবো। তাহলে আমরা অর্ডারটাকে মডিফাই করতে পারবো, হ্যাঁ, আমরা অর্ডারটাকে ক্যান্সেল করতে পারবো, অথবা আমরা কি করতে পারবো, অর্ডারটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, আমরা ডেলিভারি টাইমটাকে বাড়াতে পারবো। তাহলে আমি এটাই করে দেখাচ্ছি, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। তাহলে কোন বায়ার যদি বলে যে অর্ডারটা ক্যান্সেল করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন। মনে করেন বায়ার কাজটা দিয়েছে, কাজটা দেওয়ার পর আপনি কোনো ধরনের কাজটা করতে পারতেছেন না, বা আপনি করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অর্ডারটাকে ক্যান্সেল করতে পারবেন। হ্যাঁ, টাইম যদি বাড়ানোর প্রয়োজন হয়, আপনি এখান থেকে টাইমটা বাড়াতে পারবেন, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম। আচ্ছা, এখন ডেলিভারি টাইম আপনি এক্সটেন্ড করবেন কোন প্রয়োজনে, কি কারণে আপনি ডেলিভারি টাইম এক্সটেন্ড করবেন? নিচে আরো অনেকগুলো অপশন আসলো, আপনি সিলেক্ট করবেন ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজন আই ক্যান নট কমপ্লিট দিস ওয়ার্ক। ওকে, এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করলাম কন্টিনিউতে। করার পরে একটা বক্স আসলো, এই বক্সের মধ্যে আমি লিখব ডিয়ার স্যার, হ্যাঁ, এখানে লিখবেন যে আমি তোমার কাজটা করতেছি, খুব মনোযোগ সহকারে করতেছি, কিন্তু তোমার কাজটা ভালোভাবে আরো পারফেক্টলি করার জন্য আমার আরো 2 দিন সময় বেশি দরকার। তুমি যদি আমাকে আরো 2 দিন সময় দাও, তাহলে আমি তোমার কাজটা একদম নিখুঁতভাবে করে দিতে পারবো। হ্যাঁ, আর আমি আশা করি তুমি আমাকে 2 দিন সময় দিবে। ঠিক আছে, এইভাবে তার একটা চিরকুট লিখবেন, আপনি তাকে বুঝাবেন যে সময় দিলে তার কাজটা পারফেক্ট হবে, এটাই বুঝাবেন। কোনোভাবে বায়ারকে বোঝানো যাবে না যে আমার পার্সোনাল অসুবিধা, আমার ব্যস্ততা, আমার পরীক্ষা, আমি বেড়াতে যাব, ব্যক্তিগত অসুবিধার কথা কোনোভাবে কি বলা যাবে না। আপনি বলবেন কি, যে যদি বায়ার যদি আপনাকে সময় দেয়, আপনি রাত দিন তার জন্য পরিশ্রম করতেছেন, রাত দিন তার জন্য কাজ করতেছেন, কিন্তু যদি আরো 2টা দিন যদি সময় বেশি বায়ার দেয়, তাহলে আপনি তার কাছে আরো ভালোভাবে করতে পারবেন। এভাবে লিখবেন, লেখার পর যদি এখানে যদি সেন্ড করে দেন, আপনার টাইমটা এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে টাইম কিভাবে এক্সটেন্ড করবেন না। আচ্ছা, আমি আপাতত আপনাকে কেটে দিয়েছি। আচ্ছা, এরপর দেখেন, তাহলে রিকোয়ারমেন্ট কিভাবে চাইবেন সেটা বললাম। রিকোয়ারমেন্ট যদি না দেয় তাহলে কি করবেন, তারপর কি এই বায়ারের সাথে, আচ্ছা, রেজুলেশন সেন্টারে গিয়ে কি করবেন সেটাও বললাম। আচ্ছা, এরপর দেখেন আমি আরো যে বিষয়গুলো নোট করে রেখেছি। বায়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিভাবে তৈরি করবেন। বায়ারের সাথে বাইরের কাজটা যখন করবেন, কাজটা করার জন্য তার যতটুকু কাজ করার দরকার, তার সাথে কিছু এক্সট্রা কাজ করে দিবেন। হ্যাঁ, ওই এক্সট্রা কাজগুলো আপনি যখন করবেন, তখন বাইরের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, এবং একই বায়ার আপনাকে বারবারই আপনাকে কাজ দিবে। তার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। সে যেটা বলে নাই, মানে আপনাকে বুঝতে হবে যে তার আসলে কি দরকার, সে কি চায়। হ্যাঁ, তার উইক পয়েন্টে কোথায়, সেই উইক পয়েন্টে যদি তার বের করতে পারেন এবং সেই জিনিস নিয়ে যদি তার সাথে কথা বলেন, তাকে যদি হেল্প করেন, হ্যাঁ, তার কাজটা যদি খুব ভালোভাবে করে দেন, অটোমেটিক্যালি বায়ারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং বায়ার আপনাকে বারবারই কাজ দেবে।
তারপরে কিভাবে বায়ারকে এক্সট্রা কাজ করে প্রত্যাশার চাইতে বেশি কাজ দিয়ে পার্মানেন্ট, হ্যাঁ, তার প্রত্যাশার চাইতে যদি আপনি তাকে বেশি কাজ করে দেন, তার কাজটা যদি অনেক নিখুঁত হয়, হ্যাঁ, অনেক ভালোভাবে যদি কাজটা করে দেন, তাহলে কি তার সাথে একটা পার্মানেন্ট সম্পর্ক তৈরি হয়, সে আপনাকে বারবার আপনাকে হায়ার করবে। আমি যে এই আমাদের বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন যে রেকর্ড গুলো ফেসবুকে দিই, হ্যাঁ, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট একই বায়ার বারবার হায়ার করে, কারণ কাজের কোয়ালিটি ভালো হয়, হ্যাঁ, ভালো হয় বলেই একই বায়ারকে বারবার কাজ দেয়, বারবার কি বায়ার মানে হায়ার করে। সুতরাং বায়ারের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটাই বিষয়, সেটা হলো কি, হ্যাঁ, আপনার কমিউনিকেশন স্কিল অত ভালো না হলেও চলবে, একটা বিষয় হলো কাজটা করতে হবে, ভালোভাবে কাজটা করতে হবে। ওকে, যদি ভালোভাবে যদি কাজটা করতে পারেন, তাহলে বায়ার কি করবে, প্রথমে আপনাকে এই $5 আপনাকে হায়ার করবে, তারপর $10 হায়ার করবে আপনার কোয়ালিটি বোঝার জন্য, তারপর $50 হায়ার করবে। যখন দেখতেছে যে আপনি খুব ভালো কাজ করতে পারতেছেন, বায়ারের সবকিছু আপনি খুব ভালোভাবে কাজ করে দিচ্ছেন, তখন আপনাকে বায়ার কি মাসিক ভিত্তিতে আপনাকে মানে বুক করবে। তখন বায়ার আপনাকে বলবে যে তুমি প্রতিদিন আমার জন্য 5 ঘন্টা করে কাজ করবা, তোমাকে আমি মাসে $500 করে দেবো। ওকে, তো বায়ার মাসিক ভিত্তিতে যখন আপনাকে কাজ করবে, তখন আর কোনো টেনশন নেই, এরকম 2টা বায়ারের কাজ পেলে যথেষ্ট। আপনি যখন ফাইবারে কাজ করবেন, আপনি যতদিন আপনার 20-30টা বায়ারের কাজ করতেছেন না, যদি আপনি 20-30টা বায়ারের যদি কাজ করেন, ওই 20-30টা যদি আপনার হেভি বায়ার হয়, ওই 20-30টা বায়ারের মধ্যে থেকে 2টা বায়ার যদি আপনাকে পার্মানেন্ট জব দেয়, মাসিক ভিত্তিতে জব দেয়, হ্যাঁ, একটা মাসিক ভিত্তিতে জবের মিনিমাম মূল্য হলো $300। তাহলে এরকম 2টা বা 3টে কাজ যদি আপনি করতে পারেন, মাসে $1 লাখ কি সহজেই আসবে। তো ফাইবারে যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন, আউটসোর্সিং এ যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন, তখন আপনার কি যতদিন এই যে $5 কোন একটা বায়ার কাজ দিল, হ্যাঁ, এটা হলো অন টেস্ট কাজ, $10 একটা কাজ দিল, এটা হলো অন টেস্ট কাজ। এভাবে 1 মাস যদি আপনাকে অন টেস্ট কাজ করেন, বায়ার যদি আপনার উপর যদি সন্তুষ্ট হয়, তখন সে কি করবে, আপনাকে পার্মানেন্ট জব দেবে। এই পার্মানেন্ট জব যখন থেকে আপনি পেতে শুরু করবেন, তখন এক লাফে আপনার স্যালারিটা বেড়ে যাবে অনেক গুণ বেশি। আপনাকে আর ফাইবারে আসতে হবে না, মার্কেট প্লেসে এসে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে না, কিছুই লাগবে না, কিন্তু আপনার স্যালারিটা বেড়ে যাবে কি এক লাফে অনেক গুণ বেশি। হ্যাঁ, আউটসোর্সিং এর ক্যারিয়ারটা এইভাবেই তৈরি হয়। প্রথমে $5 $10 কাজ দিবে, তারপর আস্তে আস্তে বাড়বে, এরপর বায়ার কি পার্মানেন্ট যখন হায়ার করবে, তখন সেটাই হলো ক্যারিয়ার, সেটাই হলো আসল আউটসোর্সিং। তবে পার্মানেন্ট কাজ আপনি নরমালি 2 থেকে 3 মাস পর থেকে আপনাকে পার্মানেন্ট কাজের অফার আপনি পেতে থাকবেন। ওকে, আচ্ছা, এরপর বায়ার যদি 7 দিনের মধ্যে কাজ যদি অ্যাকসেপ্ট না করে, আপনি কাজটা করছেন, কাজটা করার পর কাজটা জমা দিয়েছেন, কিন্তু বায়ার কোনো হাও বলতেছে না, নাও বলতেছে না, ওকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই রেজলিউশন সেন্টারে যাবেন, রেজলিউশন সেন্টারে গিয়ে বা কি করবেন, রেজলিউশন সেন্টারে গিয়ে তাদেরকে যদি বলেন, তারা কি আপনাকে পেমেন্ট করে দিবে, কারণ পেমেন্টটা ফাইবারের কাছে জমা থাকে। হ্যাঁ, তাছাড়া আরেকটা জায়গা থেকে আপনারা ফাইবারকে বলতে পারবেন, সেটা হচ্ছে কাস্টমার কেয়ারে করতে গিয়ে যাবেন, ফাইবারে একদম নিচে আসবেন, একদম নিচে এই যে হেল্প এন্ড সাপোর্টে আসবেন। হ্যাঁ, ফাইবার কাস্টমার কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, যে কোনো একটা সমস্যায়, ধরেন বায়ার আপনার সাথে কি করতেছে, মানে ঝামেলা করতেছে, বেজাল করতেছে, হ্যাঁ, পেমেন্ট করতে চাচ্ছে না, কাজ জমা দিয়েছেন পেমেন্ট করতেছে না, অনেক রকম ট্রাবল করতেছে, তখন আপনি কোথায় যাবেন, ফাইবার হেল্প এবং সাপোর্ট। হ্যাঁ, আসলাম, হেল্প এবং সাপোর্ট থেকে আপনি যাবেন কোথায়, এই যে গেটিং পেড। হ্যাঁ, গেটিং পেড কাজ নিয়ে কি পেমেন্ট নিয়ে কি ঝামেলা করতেছে, বা আপনার নির্ধারিত জিনিসে যাবেন। আমি গেলাম গেটিং পেডে পেমেন্ট ইস্যু। হ্যাঁ, পেমেন্ট ইস্যুতে গেলাম, পেমেন্ট ইস্যুতে যাওয়ার পরে আমি ফাইবারকে কমপ্লেন করবো যে অমুক বায়ার কাজ করছে কিন্তু সে বায়ার পেমেন্ট দিচ্ছে না, এটা বলে ফাইবার কি আমাকে দিয়ে দিবে। এখানে আমার কোনো কিছু সিলেক্ট না করে এখানে যদি আমি করি কন্ট্যাক্টাসে ক্লিক করলে কি হবে, কাস্টমার কেয়ারকে আমরা পাবো। ওকে, এই যে কাস্টমার কেয়ারের জন্য আমরা একটা বক্স পাচ্ছি, এখানে আমরা আমাদের ইস্যুটা আমরা সিলেক্ট করবো, অর্ডার ইস্যু, গিগ, রিপোর্ট, বাগ, এই যে পেমেন্ট ইস্যু। হ্যাঁ, পেমেন্ট ইস্যুর মধ্যে আমরা করবো রিকোয়েস্ট রিফান্ড অর ক্যান্সেলড অর্ডার, আনএবল টু প্রসেস পেমেন্ট। ঠিক আছে, এরপর এখানে আমরা সাবজেক্টটা লিখবো, আমরা বিস্তারিত বিষয়টা লিখবো, লেখার পর যখন আমরা সাবমিট করবো, সাবমিট করলে আমাদের রিকোয়েস্টটা চলে যাবে। আমাদের রিকোয়েস্টটা চলে গেলে ফাইবার আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে ইমেল করবে, ওই ইমেল মানে ফাইবার সাপোর্ট আপনাকে ইমেল করবে, ইমেলের মধ্যে ইমেলের মাধ্যমে আপনাকে সলিউশনটা দেবে। তাহলে যখনই ফাইবারের কাজ নিয়ে যখনই আমাদের যে কোনো প্রবলেম হবে, সেটা অ্যাকাউন্ট সংক্রান্ত হোক, গিগ সংক্রান্ত হোক, আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্ট এই টেম্পোরারি সাসপেন্ড হয়েছে, আপনার অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনার গিগে কোনো একটা প্রবলেম হয়েছে, বাইরের সাথে আপনার কোনো একটা ডিসপিউট চলতেছে, তাহলে সবসময় আপনি কি করবেন, হেল্প সেন্টারে যাবেন, হেল্প সেন্টারে গিয়ে এভাবে আপনার হেল্পটা চাইবেন, তাহলে ওই সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে ইমেলে, এবং ওরা ইমেলে আপনাকে সকল প্রকার সহযোগিতা করবে। ওকে, এবং ওরা পারফেক্টলি আপনাকে সমাধান করে দেবে। তাহলে আমি বললাম যে কোনো একটা সমস্যা যদি হয়, তাহলে আপনি ফাইবারের সাপোর্ট টিমের সাথে কিভাবে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন বায়ার যদি কোনো কাজের যদি প্রুফ চাই, আপনি কাজটা করতেছেন, কাজটা করার সময় বায়ার কোনো একটা প্রুফ চাই, আপনি বায়ারকে কিভাবে ম্যানেজ করবেন।
প্রুফ চাইলে আপনি আপনার যে প্রুফগুলো আছে, আপনি যখন কোনো একটা, আমার যখন ক্লাসগুলো করতেছেন, ক্লাস করার পর আমি প্রত্যেকটা ক্লাসের জন্য সবাইকে অ্যাসাইনমেন্ট দিই। ওকে, যেমন আমি গুগল টপ র্যাঙ্কিং কাজটা আমি করতে বললাম এবং সবাইকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম গুগল টপ র্যাঙ্কিং করে দেখানোর জন্য, যে কোনো একটা কোম্পানিকে নিয়ে বা যে কোনো একটা ছোট একটা দোকান নিয়ে। হ্যাঁ, তো অনেকেই করছেন। তো আপনি অ্যাসাইনমেন্টে যে জিনিসটা করেছেন সেটা আপনার কাজের প্রুফ, সেটা আপনি আপনি বাইরেকে দিবেন, যে দেখো আমি এটা দিয়ে আমি এই কাজটা করছি। হ্যাঁ, তো যে কাজটা আমি ক্লাসে শেখাবো, সেই কাজের জন্য ক্লাস শেষে আমি কি অ্যাসাইনমেন্ট দিই, আপনার কাজ হলো সেই অ্যাসাইনমেন্টটা করা। সেই অ্যাসাইনমেন্টটা কি করলে আপনার গুগল শিটে সেই অ্যাসাইনমেন্টটা থেকে যাবে। যখন এবার প্রুফ চাইবে, সেই কাজের প্রুফ চাইবে, সেই কাজের প্রুফটাকে আপনি গুগল শিট থেকে তাৎক্ষণিকভাবে আপনাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবেন। হ্যাঁ, বাট অ্যাসাইনমেন্টটা যখন আপনি জমা দিবেন তখন অবশ্যই স্ক্রিনশট দিবেন। আমি আবারও বলি, যখন কোনো বাইরকে কোনো অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেটা স্ক্রিনশট দিবেন, কখনো সেটা মূল ফাইলটা দিবেন না। আপনার মূল ফাইলটা যদি এমএস ওয়ার্ড ফাইল হয়, এক্সেল এর ফাইল হয় বা গুগল শিট হয়, কখনো মূল ফাইলের লিঙ্কটা বাইরকে দিবেন না। আপনি সবসময় দিবেন কিসের লিঙ্ক, কি দিবেন, স্ক্রিনশট দিবেন। ওকে, আচ্ছা, বায়ার যদি ঝামেলা করে কিভাবে হ্যান্ডেল করবেন এটা বললাম। আপনি ডিসপিউট করবেন, আর রেজুলেশন সেন্টারে কিভাবে করবেন এটা বললাম। জব রিপোর্ট জমা দেবেন, স্ক্রিনশট কিভাবে দেবেন বললাম। শো রিকোয়ারমেন্ট, রেজিস্ট্রেশন, কনভারসেশন, আর্নিং এন্ড আদার সেটিংস বললাম। ব্যালেন্স ট্রান্সফার বললাম। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে রেসপন্স পাই না। আচ্ছা, দেখুন এটা একটা কমন বিষয় যে আমি অনেকগুলো বায়ারের, আচ্ছা তার আগে এটা বলি, বায়ারকে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা। বায়ারকে কোনোভাবে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। কোনো বায়ার যদি আপনার কাছে এসে যদি বলে যে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দাও, হ্যাঁ, যদি বলে, কখনোই তাকে ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না ফাইবারের মধ্যে। কোনো বায়ার যদি এসে আপনাকে বলে যে এটা আমার ইমেল অ্যাড্রেস, তুমি আমাকে ইমেল করো, কখনো ওই বায়ারের সাথে তার কথাই বলার দরকার নেই। ওই বায়ারের সাথে তাৎক্ষণিকভাবে ওইখানে আলোচনা শেষ। ঠিক আছে, আপনি তাকে বলবেন যে আমি ফাইবারের রুলস এর বাইরে যেতে পারবো না, ফাইবারের গাইডলাইন অনুযায়ী আমি তোমাকে এই ধরনের কোনো কন্ট্রাক্ট আমি কি দিতে পারবো না, দিয়ে তার সাথে আলোচনাটা শেষ করে দিবেন। ওকে, তো কোনো বায়ার যদি আপনাকে ইমেল অ্যাড্রেস দেয়, আপনি ধরে নেবেন সে আসলে আসল বায়ার না, সে নকল বায়ার, সে ভুয়া বায়ার। সে আপনাকে এই বিভিন্ন অ্যাফিলিয়েটস এর লিঙ্কে MLM বা এই ধরনের কোনো কিছু সে করাতে চাচ্ছে, এই জন্য সে ফাইবারের বাইরে আনতে চাচ্ছে। হ্যাঁ, যে কোনো বায়ার যদি আপনাকে ফাইবারের বাইরে আসতে বলে, আপনি আসবেন না। প্রথম 2 মাস আপনি ফাইবারের বাইরে কোনো কাজ করার ব্যাপারে রাজি হবেন না। 2 মাস পরে কি আপনি আসল বায়ার নকল বায়ার বুঝবেন, তখন আপনি কি রাজি, মানে কি বাইরে কাজ করার ব্যাপারে আপনি কি চিন্তা করবেন। তো ওই কোনো বায়ারকে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। ইভেন বায়ার যদি নিজ থেকে যদি দেয়, তার সাথে ওইরকম যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। ওকে, 2 মাসের মধ্যে 2 মাস পরে আপনি নিজে সবকিছু বুঝতে পারবেন, কোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা যাবে, কোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করা যাবে না। ওকে, তো সুতরাং এটা ভালো করে বুঝতে হবে যে কোনো বায়ারকে কোনোভাবে কি কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া যাবে না। হ্যাঁ, তো হায়ার করার আগে, যতক্ষণ পর্যন্ত বায়ার আপনাকে হায়ার করে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো লিঙ্ক দেওয়া যাবে না, ফোন নাম্বার দেওয়া যাবে না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না। হ্যাঁ, আর যখন বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করার পরে কি করা যাবে, লিঙ্ক দেওয়া যাবে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে, ফেসবুকের লিঙ্ক দেওয়া যাবে, কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, ইমেল অ্যাড্রেস মানে কি দেওয়া যাবে না। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে কিন্তু রেসপন্স পায় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে রেসপন্স পায় না, এই অভিযোগটা যারা করে তারা আসলে কি করে, তারা আসলে অনেকগুলো পাখি একসাথে মারার চেষ্টা করে। অনেকগুলো পাখি একসাথে মারলে কখনো কোনো পাখি মরবে না। আপনি আকাশের দিকে তাকায় যদি এলোমেলোভাবে যদি গুলি করেন, কোনো পাখিই মরবে না। ওকে, একটা তাক করতে হবে, শিকার করতে হবে। ওই একটা শিকারকে কি করতে হবে, গুলি একটাই করতে হবে। একটা গুলিতে একটা পাখি মরবেই। হ্যাঁ, আপনি অনেক পাখি উড়ে যাচ্ছে, এত পাখি দেখে আপনি কি করতে পারেন, নিজেকে সংবরণ করতে না পারে আপনি কি ঝাঁঝরা করে দিলেন আকাশ, কিছুই হবে না, কোনো লাভে হবে না, বাকি একটা মরবে না। কথা হচ্ছে একটা শিকার করে একটাই মারতে হবে, তাই হবে সে একটা থেকে আসবে। আমি আশা করি বিষয়টি আমি বুঝিয়ে বলতে পেরেছি। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য, রিকোয়েস্ট পাওয়ার জন্য আপনি অনেকগুলো রিকোয়েস্টকে রিপ্লাই করবেন না। আপনার কাছে ডেইলি অনেকগুলো রিকোয়েস্ট আসবে, 15-20টা রিকোয়েস্ট আসতে পারে, আর আপনি ডেইলি রিপ্লাই করবেন বড় জোর 2টা, একটা বা দুইটার বেশি একজনের রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে অটো রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না, যে আপনি অটো একটা ফরম্যাট আপনি কি লিখে রাখলেন, সবগুলোতে ওখানে গিয়ে একটু চেঞ্জ করে আপনি দিয়ে দিলেন। এরকম হাজারও যদি করেন, কোনো লাভই হবে না, বরং আপনার কিছু রিপ্লাই করলেই অটো রিপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। অটো রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা বায়ারের জন্য রিকোয়েস্ট লিখতে হবে, বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো বুঝে তাকে রিপ্লাই করতে হবে, এবং 100% একুরেটলি যদি আপনি রিপ্লাই করেন, এবং 5টা রিপ্লাই করলে আপনি একটা কাজ পাবেন, অথবা একটা রিপ্লাই করলে আপনি একটা কাজ নিশ্চিতভাবে পাবেন। ঠিক আছে, শুধুমাত্র প্রত্যেকটা রিকোয়েস্টের ব্যাপারে যত্নবান হতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি এলোমেলোভাবে যদি গুলি ছুড়েন, অনেকগুলো গুলি ছুড়লে একটা পাখিই মরবে না।
হ্যাঁ, সঠিকভাবে দিক নির্দেশনা ঠিক করে, নিশানা ঠিক করে যদি আপনি একটা পাখিকে যদি মারেন, একটা পাখি মরবে। আমি আশা করি মানে বিষয়টা বুঝতে পেরেছি। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে, কি কাজ করতে বলতেছে, কেন বলতেছে সেটা বুঝতে হবে, বুঝে তাকে রিপ্লাই করতে হবে। প্রত্যেকটা বায়ারের জন্য আলাদা আলাদাভাবে রিপ্লাই করতে হবে। কোনোভাবেই কি অন্য কোনো বায়ারের জন্য আপনি কোনো একটা রিপ্লাই লিখছিলেন, ওইটা কপি করে এনে এখানে একটু একটু চেঞ্জ করে এখানে দিয়ে দিলেন, কোনোভাবেই সেটা করা যাবে না, কোনোভাবেই না। সেটা করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, তো আমি আশা করি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আমাদের প্রায় সবকিছু এখানে আলোচনা আমাদের আসছে। আমি আপনাদের এই হেল্প সাপোর্ট গুলো দেখি এখানে নতুন কোনো কিছু আসছে কিনা। একজন বলেছেন বায়ারকে কিভাবে ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপ লিংক কিভাবে দিব। বায়ারকে ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়ার জন্য আপনি তাকে একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেই ব্লগ সাইটের মধ্যে সবকিছু রাখবেন। মানে আপনার নিজের একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেই ব্লগ সাইটের মধ্যে আপনার সবগুলো কন্ট্যাক্ট থাকবে, সেই ব্লগ সাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন, তাহলে বায়ার আপনার একসাথে সবকিছু পেয়ে যাবেন। ওকে, তারপর কোন সময়ে বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়েস্টের জন্য কতক্ষণ জেগে থাকতে হবে। হ্যাঁ, নাজমুল হক প্রশ্ন করেছেন কোন সময় বায়ার রিকোয়েস্ট আসে। বায়ার রিকোয়েস্ট আসে নর্মালি রাত 10টার পরে। সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি আসে রবিবারে। রবিবার হলো ওদের ওপেনিং ডে। ওকে, রবি, সোম, মঙ্গল এই 3 দিন বায়ার রিকোয়েস্ট খুব বেশি আসে। আর বায়ার রিকোয়েস্ট আসে সাধারণত রাত 10টার পরে। তো রাত 10টার পরে বায়ার রিকোয়েস্ট আসে, কিন্তু আপনাকে জেগে থাকতে হবে না। আপনি 12টা পর্যন্ত জেগে থাকেন, ঠিক আছে। 12টার পরে যে বায়ার রিকোয়েস্ট আসে সেগুলো ধরার জন্য আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটারটাকে আপনি কি চালু করে ঘুমাবেন। আপনি ঘুমাবেন কিন্তু আপনার কম্পিউটার ঘুমাবে না। আপনি কম্পিউটারের সেটিংসটা করে দিবেন কি, মনিটরটা অফ করে দিবেন কম্পিউটারের, কিন্তু কম্পিউটার চালু থাকবে। তো বায়ার যখন এসে দেখবে যে আপনার স্ক্রিনের বাতি জ্বলছে, আপনার ফাইবারের বাতি জ্বলতেছে, তখনই কি করবে ফাইবারের এক মিনিট, যখন ফাইবার দেখবে আপনার বাতি চলতেছে তখনই কি আপনাকে করবে, আপনাকে বায়ার নক করবে। মানে আমরা যখন ফেসবুকে লাইভ দেখি তখন আমাদের এখানে একটা গ্রিন বাটন জ্বলে। ওকে, তো ফাইবারের এখানে আপনার এখানে এসে যখন বায়ার দেখবে যে আপনার গ্রিন বাটন নাই, আপনি লাইভে নাই, তখন আপনাকে কোনো কি রিপ্লাই করবে না। তো রাত্রেবেলা আপনি কি করবেন, আপনি ঘুমাবেন কিন্তু আপনার কম্পিউটারটাকে আপনি কি করবেন, অন করে রাখবেন। ওকে, অন করে রাখবেন, আপনার কম্পিউটারটা চালু থাকবে, মনিটর অফ থাকুক, হ্যাঁ, কিন্তু আপনার কম্পিউটারটা চালু থাকবে। ফাইবারটা ওপেন করে রাখবেন, কম্পিউটারটা চালু রাখবেন, তখন কি হবে, অনেক বায়ার আপনাকে রিপ্লাই করবে, অনেক বায়ার আপনাকে অফার করবে। হ্যাঁ, আপনার সবকিছু কি মানে সকালে উঠে দেখবেন যে অনেকগুলো বায়ারের রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, এইভাবে কাজটা আসে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে বায়ার আপনাকে সরাসরি হায়ার করে চলে গেছে। তো এখানে কাজ করার একটা সিক্রেট বিষয় হলো আপনি কত বেশি সময় ধরে কি করতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, কত বেশি সময় আপনি অনলাইনে থাকতে পারেন। মানে ফাইবারের মধ্যে লগ ইন থাকতে পারেন। তো ফাইবারের মধ্যে লগ ইন থাকার সময় যতক্ষণ আপনি কম্পিউটারে থাকবেন, আপনার ফাইবারের অ্যাপসটা লগ ইন করে রাখবেন। আর যদি আপনি কম্পিউটারে না থাকেন, সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে কি ফাইবারের অ্যাপসটা লগ ইন রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন যে ফাইবারে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। আর ফাইবার এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখে যে একটা কখন লগ ইন থাকে তাকেই বেশি পরিমাণে রিকোয়েস্ট করে। ফাইবার বুঝে যে সে বেশি সিরিয়াস। ওকে, ঠিক আছে। আমাদের মোটামুটি আমাদের সবগুলা, আচ্ছা, আমরা মোটামুটি সবগুলো কোশ্চেন আমরা কভার করেছি। তাহলে আমি আশা করি আপনারা সবাই আমার ক্লাসটা আজকে বুঝতে পেরেছেন এবং বায়ার রিকোয়েস্ট নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো এই নতুনদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, যারা আগে থেকে ক্লাস করতেছেন সবার জন্য কি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা একটা ক্লাসের মধ্যে আমরা টোটাল জিনিসটা আমরা কি কভার করলাম। তো আশা করি আজকে আমার সাথে শেষ পর্যন্ত যারা ছিলেন, আপনাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। বাট কেউ যদি কোনো কিছু ভুলে যান, তাহলে এই ভিডিওটা দেখে আপনাকে সেই জিনিসগুলো কভার করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের আগামীকালকে আমাদের সাপোর্ট হবে সকাল 10টায়, ঠিক আছে। তো এই বায়ার রিকোয়েস্টে আমাদের আগামী পরশুদিন আমাদের ক্লাস হবে। আমাদের আগামী পরশুদিনের ক্লাস বিষয়বস্তু হবে কি, এটার জন্য যাদের বায়ার রিকোয়েস্ট আসছে তাদেরকে বায়ার রিকোয়েস্ট গুলো বোঝানো প্র্যাকটিক্যালি। তো ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীকাল সকালে দেখা হবে, সকাল 9টায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তার আগে একটু আমি কথা একটু দেখি, আপনাদের চেহারাগুলো একটু দেখি, সবাই আছে কিনা। অরিন্দম, আপনি আছেন? হ্যাঁ স্যার, চলছে। আছি স্যার। থ্যাংক ইউ। পারভেজকে খুবই রিফ্রেশ লাগতেছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। বলবো? বলেন। স্যার এই যে ভিডিওটা হলো, এটা রেকর্ডটা কোথায় পাবো স্যার? ইউটিউবে পাবেন। ইউটিউবে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে কোন জায়গায় দেখবো স্যার, একটু যদি দেখান। ইউটিউবের কোন চ্যানেলে পাবেন? একটু যদি দেখান। সকালে আমি স্যার প্রশ্ন করেছিলাম এটা। আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটে যাবেন। তো
আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে এই যে এখানে দেখেন, যেখানে এখানে এটা আছে না ফেসবুক পেজ, এটা ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই আইন যেখানে লেখা আছে এখানে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আচ্ছা, অথবা এটাও দরকার নেই, আপনি আমাদের ফেসবুকের আমাদের ওয়েবসাইটে গেলেও তো আমাদের যে কন্ট্যাক্টে যাবেন, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে গেলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু পেয়ে যাবেন। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ঠিক আছে না? ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আপনি ওইখানে পাবো, পেয়ে যাবেন। হ্যাঁ, ফেসবুকে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, বলছি ওই সিক্রেট ফেসবুক পেজ ওটা কোনটা স্যার? এটাই? এটা না, এটা হচ্ছে আমাদের গ্রুপ আর কি, গ্রুপ। এই যে একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, এই যে হচ্ছে সিক্রেট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের গ্রুপ। আপনি গ্রুপে যুক্ত হবেন, পেজে যুক্ত হবেন, চ্যানেলে যুক্ত হবেন, এই তিনটার মধ্যেই পাবেন আপনি। আমাদের আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা আপনি চ্যানেলেও পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুক গ্রুপে পাবেন, ফেসবুক পেজে পাবেন, সব জায়গাতে পাবেন। ওকে স্যার, ঠিক আছে। আশা করি নতুন যারা আছেন সবারই এটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওনার কোশ্চেনের মাধ্যমে সবার কাছে ক্লিয়ার হলো। তারপর আমি আরেকটু দেখি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, হাত তুলতে পারেন যে কারো কোশ্চেন থাকলে। উৎপল কিছু কোশ্চেন বলবেন, বলেন উৎপল। বলছি স্যার, কালকে যে পাসওয়ার্ড ফর্ম ফিল আপটা চেঞ্জ হবে, আপনার ওখানে ফর্ম ফিল আপের সিস্টেম আছে, কোত্থেকে ডিভিডি রিসিভ করলেন? আমরা তো এইভাবে। আচ্ছা, ওটা লিংক বলবেন আর কি, যে ইন্ডিয়া থেকে আমি লিংক দিয়েছি, ওকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, ওখানে আমি বিস্তারিত থাকবো। ঠিক আছে। তারপর আর কি বলবেন? রাজু কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন রাজু। ছিল না, এখানে লেখা ছিল সিকিউরিটি প্লিজ। আপনাকে একটু সুন্দর করে বসে বলতে হবে। আপনি পুরো বিশ্ববাসীর সামনে আপনি কথা বলতেছেন, পুরো বিশ্ববাসী, এখানে শুধু বাংলাদেশ না, এখানে পুরো বিশ্ব থেকে আছে, যে ইন্ডিয়া থেকে আছে, ওরা কি বলবে? হ্যাঁ, পুরো বিশ্বের সামনে আপনি উপস্থাপিত হচ্ছেন, একটু সুন্দর করে বসে সুন্দর করে এই কথা বলতে হবে। আপনি এখন আর ন্যাশনাল নাই, আপনি এখন আর কি লোকাল নাই, ন্যাশনালও নাই, আপনি এখন ইন্টারন্যাশনাল, এটা বুঝতে হবে। আপনার স্পিচটা এখন কি ইন্টারন্যাশনাল স্পিচ। ওকে, দাঁড়ান, এটা আবার কে শেয়ার করলো? শেয়ার করলে তো হবে না। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি আপনাকে একটু স্টপ করে দিলাম। আর কেউ কিছু বলবেন? মোহাম্মদ আমির বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি স্যার নিউ স্টুডেন্ট স্যার, মানে আমরা স্যার যারা নতুন আছে, মানে ফাইবার অ্যাকাউন্ট মানে তৈরি করছি, তো স্যার আমাদের জন্য স্যার মানে সাপোর্ট ক্লাসে স্যার আপনারা মানে প্রতিদিন। জি স্যার। আপনি প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা। আচ্ছা, সুবা কিছু বলবেন? সুবা? না স্যার। ঠিক আছে। হ্যাঁ, আমি প্লাবন কিছু বলতে চাচ্ছে। প্লাবন বলেন। জি স্যার, আমার এই রানিং বায়ারটা আবার নক করছে। আচ্ছা, আর 200টা সাইটে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে প্লাবন, আমি এগুলো সাপোর্টের বিষয়টা সাপোর্টে শুনবো। হ্যাঁ, আমি ক্লাসের, এটা যদি ক্লাসের অংশ, হ্যাঁ, এই জিনিসটা আমাদের রেকর্ড হচ্ছে, এই জন্য এই সংক্রান্ত আর কে কোনো কোশ্চেন করবেন? কি কাব্য, সিলেট থেকে কাব্য বলেন। কাব্য এখন আসে নাই, বলেন কাব্য। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে আর করতেছি না, ইনশাআল্লাহ কালকে সবার সাথে কথা হবে। কালকে সকাল 9টায় আমি আগামীকাল লাইভে আসবো, সকাল 9টায়, দুপুর 2টায়, আবার রাত 11টায়। হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিন আমি কালকে 3 টাইমে সাপোর্ট আপনারা আসবেন, যে কোনো প্রশ্ন আমাকে করবেন। আর নতুন যারা এখন অ্যাকাউন্ট তৈরি করেন, আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেন। আর কি, যে কোনো কথা থাকলে কালকে আসেন এবং রিল্যাক্সলি আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, কালকে সকাল 9টা এবং দুপুর 2টা এবং রাত 11টা। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।